সলাতুল মানি না জান নামাজ লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব যে জান্নে হড্ডি আছো আগে হড়ো আর হলে আমার কবা কবি লাগিও না তোমরা কারণ এই দেশে বালা কথা কইলে ভাজ্যে কইতে আয় 25 বছর বালা আছিলাম অন কিছু বালা 23 ক্যারেটের এই স্বর্ণগুলো বেচতাম চেষ্টা করি এর সিঙ্গাপুরের অন হাত ধোয়ানো তালা লাগালা ও কোবায়াতে রে এই হলাগুন আমজাদের নগর আর হলে কত সেলফি উড়াইলো আয় কি অন্যায় করলো বা জানলে সংবাদ সম্মেলন করে আফসারির ঠেকাও ও মা জিয়ানো আর বাড়ি লাকসাম শরীফ 8 নম্বর ওয়ার্ড হমানে ফেসবুকে দিছে তারে বয়কট করলাম তাই কইলাম আল্লাহ তো কনে যেতে মাই আর বাড়ি কই এই যখন মানুষ আল্লাহ আল্লাহ হয় তখন তার বাড়ি ঘর থাকে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের টিকিট দিয়ে মানুষের স্টার লাইনের গোল্ডেন ওয়ান ইংল্যান্ড ওয়ান আর ওনারে বাড়ি দৌড়ায় লক্ষ লক্ষ পয়গাম্বর কারো করে বাড়ি থাকতে দেন যখন দেখবেন যে হুজুরটা ওয়াজটা অ্যাকশন লই কয় এতের ওয়াজ বন্ধ হইব এতের মার দিব এতের গাড়ি ভাঙবো মনে করবেন এগিয়ে আসল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আল্লাহু আকবার তাই মিলিজুলি চলি আই চাইতে তোকে ব্যাগের কাছে যাইতাম অন্তরা যেভাবে আরে ব্যারিকেড দিছ তো অন এবার ওই সিস্টেম করি এবারে তারা কেন কেন হান্দা করে ভাই কি রি মার আই সাদুর গাদ দিয়ে আরে আর কিটা করি কষ্টটা লাগে ভাই স্ট্যাটাসটা তো আপনারা দেখছেন এর আগের স্ট্যাটাসে আমি আল্লাহর প্রিয় বান্দির জন্য দোয়া করছি নি দেখেন কি এলএম ফাইভেন আপনি মনে করেন এই কুত্তার লগে ছবি উড়ায় ইটার লগে উড়ায় আমাদের প্রত্যেকটা কাজ আমরা তো টিচার আল্লাহ হেদায়েত করুক নেটেরে জয়বে কই সে হে আর হে মোবাইলটা আছে নি নেট হ্যাঁ স্লো হইলে তো এই হয়ে গেছে আরে আল্লাহ কত সাহায্য করেন ইয়া রহমান ইয়া রহিম না 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 আইতেছে আল্লাহ আল্লাহ তুমি সাহায্য করো আমিন কর স্যার এই কালকে একটা স্ট্যাটাস দিছি এই স্ট্যাটাসটা আগে তো কেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহিমাহুল্লাহ তাআলা এর ওয়াইফ সাবেক প্রধানমন্ত্রী মহান প্রভুর জিম্মায় মহান আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন স্ট্যাটাস এটা তো আর নকল করতে পারতাম না টাইম লাইনে গেছে এই যে ওনার নাম কেন ধরলাম না হাদিস শরীফে যতগুলো মহিলা সাহাবী আছে তাদের ছেলে নিয়ে অথবা তাদের স্বামী নিয়ে বা তাদের আব্বা নিয়ে মহিলাগুলোর নাম লেখা আসমা বিনতে আবি বকরিন আয়েশা সিদ্দিকা খাদিজা বিনতে খুয়াইলদ আমি ম্যাডামের নাম ধরি নাই কারণ তার নামটাও ফর্দা আর আমাদের শহীদ প্রেসিডেন্টের নামে কি লিখছি রহিমাহুল্লাহ তাআলা স্ট্যাটাস আসেনি বাংলাদেশের অদ্বিতীয় একটা স্ট্যাটাস দেখান যেখানে রহিমাহুল্লাহ তাআলা লিখছি তাইলে আমি ঘুম থেকে উঠলাম ফজর পড়েছিলাম কালকে 9টাতে উঠি এটা দিলাম এরপরে একটা স্ট্যাটাস দিলাম রাফিউল্লাহ এবং ওলিউল্লাহ তোমাদের দীর্ঘ জীবন কামনা করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার ছেলে রাফিউল্লাহ এবং ওলিউল্লাহকে বলছি প্রিয় সন্তান আমি মারা গেলে যথাসময়ে আমাকে কবর দিবে কারণ আমি যদি জান্নাতি হই কবরে আমার খানার প্রস্তুত আছে আর যদি জাহান্নামী হই কবরে আমার মায়ের প্রস্তুত আছে তোমাদেরকে আমি অনেক কষ্ট করে যত্ন করে আদর দিয়ে বড় করেছি আমার কবর নিয়ে মৃত্যু নিয়ে এগুলো নিয়ে যাতে তোমরা কোনো টালবাহানা না করো হে প্রিয় সন্তান আমাকে যথাসময়ে কবর দিও আমার লাশ নিয়ে টালবাহানা করিও না পৃথিবীতে অন্তত যথাসময়ে আমার মৃত্যু সংবাদ এবং কবরস্থ হওয়ার এটা আমার নাগরিক অধিকার এই অধিকার আমার আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন প্রিয় সন্তান তোমার কাছে শুধু আমি এইটুকু চাওয়া পাওয়া আমার বন্ধু বান্ধব আমার দেশবাসী যাতে যথাসময়ে আমার মৃত্যু সংবাদ শুনে আমার জন্য দোয়া করে আমার মৃত্যু নিয়ে কোনো কারচুপি করিও না রাফিউল্লাহ এবং ওলিউল্লাহ তোমাদের দীর্ঘ জীবন কামনা করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা হলো পরের স্ট্যাটাস আমি কি অন্যায় করে ফেললাম শুধু হত্যা হুমকি যে মানুষটারে তিলে তিলে মারিয়ে এলো ওষুধ খেতে দেয় না চিকিৎসা করতে যায় না
তুই হোক গে স্ট্যাটাস দিতে হারলি না, তুই অন চাঁদা কালেকশন করিবার লাই, তুই নেতা সাইজের লাই, ওলামায়ে কেরামকে হত্যার হুমকি দাস, তুই কোরআনকে বন্ধ করতে চাস। রব্বুল আলামিন সব গুনে গুনে রাখতেছেন। ওসিয়ত করা তো এটা প্রত্যেক মুসলমানের অধিকার, এটা তো ফরজ। আমার ছেলেরে বলে দিছি, যদি খানায় কাবার ইমাম হও, কোন বিশাল নেতা হও, মিটিং করবা, সব করবা, আব্বু যদি কোথাও অসুস্থ থাকি, আইসিইউতে থাকি, আগে আব্বুর সাথে দেখা করে যাবা। তারা মাদ্রাসা এলে তাদের গ্রাম নেই, আব্বা আম্মা এগুলো দেখলে খুশি হয়, অসুখ লাঘব হয়। ডাক্তারের শেষ অবস্থা কয় উনি আর সারবে না, ওনার মনে যা চায় তাস্তাহি আমার ফুসুকুম, মনে যা চায় তা খাক, ওনারা আর বাধা দিয়েন না, শেষ এইটা তার খুশি থাকুক। আল্লাহু আকবার। আমি কি করেছি? আমার 60 লক্ষ টাকার গাড়ি আমার মিডিয়ার কেন ভাঙলা তোমরা? এটা শিখেছি তোমাদেরকে। অনেক শিক্ষক অনেক রকমের শিখায়, কারেকশনটা দিবে কি? আর কি কোনো নবী রাসূল আসবে? আসবে দুনিয়াতে? আজকে এই কবর কিভাবে দোয়াইতে হইব, কিভাবে কবর দিতে হইব, এটা নিয়ে আমি কথা বলবো। এত সুন্দর স্ট্যাটাস, এর আগে আমি স্ট্যাটাস দিয়েছি। অন্তত আমি বক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সুন্দর সানাসিবাত আমি বলেছি আফসারি, ভিডিওগুলো সব রেকর্ড আছে, আছে কিনা? পৃথিবীর অদ্বিতীয় নেতা আমি আফসারি বলেছি। দ্বিতীয় নম্বর আমি স্থান দিয়েছি ডক্টর ইউনূস, মহামানব। তুমি কোন সাহসে, কেন, কিসের স্বার্থে, কার প্ররোচনায় তৌহিদি জনতা বুলেটের ব্যালেটের মাধ্যমে এর জবাব দেবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আল্লাহ জাল্লা শানু বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রাণ আছে যার, মরণ আছে তার। প্রত্যেক ব্যক্তি মরণের স্বাদ আস্বাদন করবে। আমরা জিহবাদি খাই না? খাই কি? জিহবাদি। গরুর প্রাণটা যাইতে দেখবেন যে জিহবাটা বের করে, মা কই ওঠে, জবাই করে মা কই ওঠেন, মাথাটা কিভাবে মারে, দাঁতের মধ্যে জিহবাটা আটকাই দিয়ে কামড় দিয়ে আলাদা করে এরপরে প্রাণটা যায়। এইভাবে আমার আপনার এই জীবনটা যেতে কষ্টটা করা লাগবে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই কষ্টটা, ওনাকে আজরাইল আলাইহিস সালাম এইভাবে সিস্টেম আল্লাহর হুকুম মাফিক হুজুর কান্দি দিছি। আজরাইল আলাইহিস সালামকে হুজুর আপনি কান্দেন যে আনিজি লাগে দে, কত থাম একটু, আমারও তো মারিয়ে লিস। কি হয়েছে হুজুর? আমি যে কষ্ট পাইলাম, আমি যে কষ্ট পাইলাম, তুই আমার কি করছো? ওই আল্লাহ রসুল, আমি শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাকে টাচ করছি। ও আজরাইল রে, আমার মনে হচ্ছে সাতটাবু আসমান জমিন দিয়ে তুই আমার চাপ দিছ। তাহলে আমার এই লুধিয়ারা 14 গ্রামের লোকগুলো 10টা অপারেশন রোগী, 80 বছর বয়স, এই সময় যদি, বা তারা প্যারালাইসিসে 10 বছর শুয়ে এক অঙ্গ ফসে গেছে, এই অবস্থা যদি তারা মরে, এত কষ্ট দেশ কেমনে তারা ইমান রাখবো? ওইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সহজ বুদ্ধি আর নাই। সবচেয়ে কম সিলেবাসটাই আপনাকে অ্যাপ্লাই করছি। ওই শেষ সময় আইসিইউতে, ওই শেষ সময় ইবলিস এসে আপনার এই 80 বছর 90 বছরের আমলগুলা বরবাদ করে আপনার ইমানটা নিয়ে যাবে। সাকরাতুল মউত যখন শুরু হয়ে যাবে, আলা ইন্না সাকরাতুল মউত, যখন সাকরাতুল মউত শুরু হয়ে যাবে, ইবলিস মায়ের সুরত ধরিয়ে আসবো, ফুতের সুরত ধরিয়ে আসবো, কিতা গো মা, কিতার হুত তোর কষ্ট হয় কেন, মা মরে যাই তো গো মা, আপনি কোথায় আইছেন? এই যে মা লুধিয়ারা কবরস্থান তুই আইসি, তুই মারা চিনছুতি? মা চিনছি তো মা। ক বাবা লা ইলাহা ইল্লাল্লাহ করিস না, বুয়া ইসলাম বুয়া। আসলে কে 6টা স্টেপের উডা বাইর হয়। 5 নম্বর স্টেপ হইল কাল্লা ইজা বালাগাতিল হলকুম ওয়াহিনা ইজিং তানজুরুন, যখন কণ্ঠনালীতে রুহুটা আসে তখন মুমূর্ষ লোক জান্নাত জাহান্নাম সব দেখে, আর আজিম দেখে, তার চোখের সামনে সব খুলে যায়। এই জন্য দেখবেন মৃত ব্যক্তি একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে, তার রেজাল্টের দিকে, এ প্লাস না ফেল, এভাবে তাকাইয়া থাকে। সুম্মালা তারা উন্নাহা আইদাল ইয়াকিন, আমি তোমাদেরকে রেজাল্ট নিচ্ছকে দেখাবো। সুবহানাল্লাহ বলেন। এই সময় যখন বলে যে ঠিক আছে বাবা, মা ইসলাম বুয়া, আর হায়াত রয়েছে 1 সেকেন্ড, 100 মুহূর্তে 1 সেকেন্ড, 1 মুহূর্ত রয়েছে, তখন নাকের আগার দমটা যখন আনে ফেরেশতারা, যখন টান দি বাইর করে আজরাইল আলাইহিস সালাম,
ওয়া নাজিআতে গারকা, টান দিয়ে যখন রুটা বার করে তখন এই বলে রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ একটা মুহূর্ত আমার হায়াতটা দেন, আমি কলমা পড়বো। আল্লাহ কয় বান্দা ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তোমাদের হায়াতের নির্ধারিত সময় এসে গেলে আমি আল্লাহ এক মুহূর্ত বেশিও দেব না, কমও দেব না। আফসারি তুমিও তো ওয়াজ করছিলা, আমি কেমনে অন হায়াতটা দিই, রুহুটা টেনে বের করে নিবে। পৃথিবীর কেউ জানতো না আমি যে ইমান হারা, আফসারি ইমান হারা। ওই সময় কি মেসেজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। বুঝছেন নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এই মৃত ব্যক্তিটারে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর তলকিন দাও, তাকে তলকিন দাও। মনে করাই দিতেছে সাকরাতুল মউতে আছে, আইসিইউতে, সে বিশেষ রুমে আছে। তার একজন পরিবারের যিনি তার সাথে দেখা দিতে পারবেন, মুহরিম, তার ছেলে হোক, জির জামাতা হোক, নাতি হোক, তার বংশের যিনি তার সাথে দেখা দেওয়া যায় এমন একজন ব্যক্তি বা কোনো মহিলা যদি থাকে, কেউ নাই, আল্লাহওয়ালা মহিলা তার আত্মীয়র ভিতরে, তিনি মনে করে দেবেন আম্মা, আন্টি, নানু, বলুন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলের এই হাদিসগুলো কে রে ভাই আমল করব? তো এই সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তুই তো জান্নাতে যাবি গা। এই কথাগুলো আমরা ছাড়া কে বলবো? এবার কইব আফসারি তো চিকিৎসা বিজ্ঞানের বিরুদ্ধে কইয়েলেছে, আইসিইউতে রোগী থাকবো, আত্ম সব বার করে দিব, 0 না 21 বা এক তো কবর ফাঁস হয়ে যাবো, এটা কিতা? আল্লাহ কি এগুলো চাইবো? ওনার ফাঁস শিওরে বসে বসে কলমাটা মনে করে দিব, উনি অজ্ঞান থাকুক, উনি বলা শর্ত না, ওনাকে মনে করে দিব, আম্মু আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শিওরে সূরা ইয়াসিন পড়বে। এই কাজগুলো তো আপন লোকেরা করবে। ইসলাম যে একটা সিস্টেম দিছে, এই মৃত ব্যক্তির এই কাজগুলো পরিবারের কাছে দিছে। আমিন কর। পরিবারের সাথে ভালোবাসা, প্রথম পরিবার গঠন করছেন আল্লাহ জান্নাতে, ইয়া আদামুসকুন আওয়াজাওয়াজুকাল জান্নাহ, আদম এই প্রেমের সংসার করো তুমি আর তোমার ওয়াইফ। আমরা এই জান্নাতি পরিবারেই আছি। তো এখন এই জন্য ইসলামের দণ্ডবিধি হলো কি, আমাকে যদি হত্যা করেন, আমাদের ব্রিটিশ লতে আইন করে রেখেছে রাষ্ট্রপতি মাফ করব, তারে কে অধিকার দিছে? রাব্বুল আলামিন বলছেন ইল্লা ওয়ালিয়িহি, তবে তার অভিভাবক যদি মাফ করে দেয়। আমরা 100 কোটি টাকা চাই, এটা দিবেন, এটা রাসূলুল্লাহ দিয়াত দিবেন মাফ, অথবা টাকা লাগবে না, যার মাফ করে দিছে, আর আমরা হল্লা এটারে মারিয়া লাভ কিতা, আফসারি বেরিয়ে বুলুক্রমে মারিয়ে এলেছি, আমরা মাফ করে দিলাম। আল্লাহ কয় এই দায়িত্বটা শুধু আমি অভিভাবকের উপরে দিছি। তো মওতের এই দায়িত্বটা তো এখন আমাদের কাছে নাই। ঠিক তদরূপ আমি কোথাও জানাজা গেলে আগে বলি ইমাম সাহেব, আম্মা যেহেতু এই এলাকার মুসল্লি, ইমাম হলো তাদের সাক্ষী, উনি ইমামতি করবেন। তো ইমাম সাহেব কোন আফসারি ভাই আপনি করেন না, আমি দোয়া করে দিব আপনি ইমামতিটা করেন। আগে কত সুন্দর পাবলিসিটি করত, একটি শোক সংবাদ, মানুষের মনোপ্রাণ কত নরম হয়ে যেত, হইতো কিনা? মা বোনেরা শুনতো, হা অমুকে চলে গেছে, এই যে 1 সেকেন্ড শোক করলো, হা এটাও তো তার সোয়াব কিনা? আল্লাহ ইচ্ছে করলে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের একসাথে আনি মারতে পারতো কিনা? এটা একটা ইউনিভার্সিটি করে রেখেছে আল্লাহ। তাদেরকে দেখে দেখে জোরু কুবুরাহুম, তোমরা তাদের কবর জিয়ারত করো, ফাইন্নাহু তুযাক্কিরুকুমুল, এটা তোমাদের জন্য একটা ইবরত, মওতের কথা স্মরণ করাই দিবে। এই জন্য আল্লাহ আমাদের সামনে কাউকে মারতেছেন, কেউ জন্ম নিচ্ছে, হাসি উল্লাসের ভিতরে দুঃখের সাগরে রাখতেছেন, যাতে আমরা বারবার আল্লাহর দিকে ফিরে আসি, ইউটার্ন করি। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ জিনিসটা আমাদের শিক্ষার জন্য করছেন না? তো এই কাজগুলো পরিবারের কাছে একমাত্র দায়িত্ব। কবরও কে নামবো? আমার কবর, আমার আম্মাটার কবর কে নামবো? ছেলে আর জামাই হরে, ছেলে, নাতিরা, জির ঘরের নাতিরা, হুতির ঘরের নাতিরা। আফসারি যত বড় অলি হোক, আমরা আম্মার কবর তো সে নামতে পারবে না, টাচ করতে পারবে না। তো এই কাজগুলো করবো কে ভাই? ইমান ভঙ্গের 10 নম্বর কারণ হলো কারোর জন্য শরীয়তের কোনো হুকুম রহিত আছে বলে বিশ্বাস করা। তাহলে পৃথিবীর কোনো মহান ব্যক্তির কবর না ব্যাকি মিলিয়া তারা নামবো, মিলেমিশে আছে ওরা, আত্মীয় হেন,
যদি এই কথাটা বলার কারণ আমার ব্রাশ ফায়ার করে দেশ, আমার রসুলের হাতে আমি হাউজে কাউসার খাবো, আমার আফসারি আমার রসুলটা দুনিয়াতে জারি করছে বলে দিছি। এই কথাগুলো তো ফারে সকল হুজুরে বলে না, বলে না, কথা ঠিক কিনা? তাহলে মৌতের বেলায় তো সুন্নত গুলো নাই, গুদ্দাটা আসেনি, আমার কলিজাটা কত আগে ফেটে গেছে, মারি হালা আঙ্গরে, আঙ্গরে লইছেন বিপদে আস। আমরা সবসময় তোদেরকে নিয়ে চিন্তা করি, তোদেরকে কিভাবে জান্নাতের দিকে নেওয়া যায়। কবরটা তো সুন্নত তরিকা, আর যা করছি না করছি, আমার কবরটা তো, কবর জিয়ারতের তো সিস্টেম আছে, মোকাশেফাতুল কুলুব সহ বিভিন্ন, তারপরে জিয়ারতুল কুবুরের যে গ্রন্থটা এখানে আছে, আপনি আব্বার কবরে যাই যখন জিয়ারত করবেন, যাই কিছু পড়তে পারবেন না, মুখামুখি দাঁড়াবেন, দাঁড়াই নবীজির সুন্নত হাদিসে আছে, একটু 1-2 সেকেন্ড অপেক্ষা করবেন, যদি তিনি আযাবে থাকে তিনি কান্দি উঠবে, ফেরেশতার করে কইব আর মারিচ্ছে, আর হুতে আইছে, আমার জিজ্জামাই আইছে, আমার নাতি আইছে, আমার হুতে আমেরিকা থা, ফেরেশতারা আর লই সাইনেজ করে লই, তুই আসামি আবার কথা কস রে, কত থামসা, এই যে আমার দেখছিস না আমার নাতিরে আইছে, আমার হুতে আইছে, আমার লখন জিয়ারত করব, হয়তো যদি কবুল হয় আমার হয়তো আল্লাহ নিস্তার দিব। মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গারিকিল মুতাগাওয়িস ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও ওয়ালাদিন আও সাদীকিন লাহু ফাইজা লাহাকাতহু কানা হাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহু আকবার। মৃত ব্যক্তি ডুবন্ত ব্যক্তির মতো সাগরে যে ডুবি দিছিল বাঁচাচ্ছা, জোগাড়ও দিতে পারে না, মায়ের লগে কবর, বাঁচাও বাঁচাও, তারা দোয়া করে জীবিতরা, তাদের দোয়ার বরকতে সে এত খুশি হয়, পৃথিবী পরিমাণ স্বর্ণরূপা দিয়ে দিল সে এত খুশি হয় না, এ দোয়ার বরকতে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। যাই মা বাপের কবরও যাই, কিছু আগে পড়বেন না, আগে 1-2 সেকেন্ড অপেক্ষা করবেন, ব্যস্ত তো আমরা, কত ব্যস্ত, দুনিয়ার মায়া আমাকে পাগল করছে। আব্বার কবর তুই জিয়ারত খাড়াইলি না 1 বছরও, তো কলজা হারিয়ে যায়। তোরে মহাগ্রন্থ আল কোরআনে কইছে ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বান্দা তোর জন্য এটা ফরজ, সব সময় যখনই মনে পড়ব তুই তোর আব্বাল্লাই মাল্লাই দোয়া করবি, দোয়া করবি, আল্লাহ আমার ছোট্টবেলা যেভাবে লালন পালন করছি, লাকসাম আমি বাসা করছি, নতুন তো মারে দিয়ে উদ্বোধন করাইলাম, মার মন টেগে না, গ্রামের মানুষ তো করে আব্বা দুয়ার বন্ধ করি থাকে, আয় খুশি আছি, তো মা এক রাইত আসিল, আজকে আমার ওয়াইফে কইল এটা তো ফাইখানা, এটা তো জাম, বললাম কি রে জাম, এনে আসিল কি, তুই এনে আসিল কোন, এটা আগের তুলে যাম, তো আসিল কি, কেউ টয়লেট তো কেউ করল না, মা আনা আসিল, তো মিস্ত্রি ফোন দিলাম, স্যানিটারি মিস্ত্রি 5 ফিটার আইসে, হেতে ইটার হলতা আইকো কিতা কই টাইলস ওলা মশলা হালাইছে, আইকো না কোনো কিতা হচ্ছে তেনা মেনা কনা হেতেরে মারিও, এখনো মারিচ্ছে, আইকো তুই হেদিকে যা সবুজ, আই হাত ভরি দি, কোনা না হুজুর, আইকো হারে এরা আর মার 22 পরে আর মার গু না বেটা, আই হাত ভরি দিছি, মানে ডাইরেক্ট উত্তি হরে হাত ভরি দি, এটি সব লই ফলি তিনের মাইদুল কলজের মাইদে দিছি, দি এটা শিক্ষা তোদের জন্য, আমার পুকুরের গাটলার কাছে এটা দাফন করছি, এগুলাই মাটি হবে, এই পুকুর বৃষ্টির পানিতে যায় পুকুরে যাবে, আমার আম্মার স্মৃতিগুলো থাকবে। কিছু জিনিস তো ফ্যামিলির ভাই, তুই হুজুর রাই জিয়ারত করাবি ঠিক আছে, অসুবিধা নেই, এই কাজটা তোরে করতে হইবে ভাই, নিজ হাতে আম্মাকে নামাতে হবে, আব্বুকে নামাতে হবে, ফ্যামিলির একদম যিনি ভাই বাতিজা নাতিরা ওনারা নামবে। তো এটাও যদি এটা লইও যদি কন্যা রাষ্ট্র না, বিভিন্ন কবর যে দেখলাম যেভাবে বিভিন্ন রাষ্ট্রের, বাংলাদেশের না বাইরে, আমার কন দি তোরা আমার রাষ্ট্রদ্রোহী কই মারস শুরু করস, যেভাবে এমনি দি এভাবে দি আতিটারে গুড়াল লাগছে, আমি দেখলাম ভিডিওতে, ও মা গো কিতাকো শুরু করলো গো। আল্লাহর রসুলের এরকম সুন্নত আছে? আল্লাহ রসুল তো সকল মন্ত্রণালয়ের প্রধান ছিলেন, আল্লাহর রাস্তা আপনাকে ফায়ে হাত রাখি বলি, সংসদে আইনটা কইবেন যে ইসলামিক স্কলাররা বাউজের না কবর দেয়, আমরা রাষ্ট্রীয়ভাবে ওনারা 21 পদক 22 পদক নোবেল প্রাইজ দুনিয়ার ব্যাগ দিয়েলাম, রাষ্ট্রীয়ভাবে যদি বলতে যে 9:30 বাজে, প্রিয় ব্যক্তিদের জন্য আমরা দোয়া করে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, 10 বার দুরূদ শরীফ পড়ে দোয়া করবেন, দোয়াটা ভিডিও আকারে দিবেন প্রত্যেকে অফিসের টাইম লাইন থেকে আমরা দেখব,
গোয়েন্দা বিভাগ দেখবে, এটা আমরা রাষ্ট্রীয়ভাবে প্রক্লেম করলাম, তাহলে কত সওয়াব হইতো, কত সওয়াব হইতো। আমিন কয় না? আপনাদেরকে মেরিটটা বুঝতে হবে। নবীজির লাশটা পর্যন্ত পড়ে দিয়েছে 3 দিন। কয়দিন? সাহাবীরা কেন ওমররা দিলে তাহলে আনু কান্দিত পাগল ফারা যে কইব নবীজির মরছে আয় তারে কল্লা আল্লাহ দিব, কারণ উনি নবীর আঞ্জাগরি ধরে নবীর লোকে কলিজা জগর লাগায়, রব্বি হাবলিয়া উৎপত্তি শোনা যায়। কারণ ওনার তো রাডারটা সচল রাডার, কলবের লোকে কলব মিলি গেছে। উনি নবীজিকে জিন্দার মতো এই করছে, নবী কই মরছে, এই নবীরে কে রে কস মরছে, তো করে মারিলাম আমি। এটা হলো কলবের শোকের আবেগের একটা মাত্রা, সমীকরণ। আল্লাহু আকবার। আবেগের মাত্রা আইন দিয়ে হয় না, জোর করে হয় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা মাথা আসলেন, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূলুন আদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাই মা তাও কুতিলা ইন কালাবতুম আলা আকাবিকুম। নবীরে তো সাহাবীরা এত ভালোবাসতো, নবী যে মরবে তার এটা জানে না। আবু বকর এসব মেসেজ জানে। বিদায় হজে যখন ইজা যা নাসরুল্লাহ নাজিল হলো 80 দিন আগে, এরপরে বিদায় হজের আরাফার ময়দানে নাজিল হলো আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম। 1 লক্ষ সাহাবীর কেউ আয়াতের মেরিটটা বুঝলো না। এখানেই তো পার্থক্য। ওই যে আমি ভিডিও দিছি রিলস, এটা তো একটা মিস্টারিয়াস ম্যাটার আছে, এটা আমরা আমল করলে তো বুঝে নিলে হয়, শেষ। এখানে তো কাউকে ইনসাল্ট করার কোনো সুযোগ নেই। কেন ইনসাল্ট করবো? সব তো আমার মানুষ। আমার মানুষকে চলনে বলনে হাসি দিয়ে, গান দিয়ে, টেকনিক দিয়ে, গ্রাম্য ভাষা দিয়ে যেভাবে পারি আমি তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজ, আমার মাহবুদের মেসেজ, এটা তো আমারে খাওয়াইতে হবে। এই দায়িত্বটা তো দিয়ে আল্লাহ আমারে পাঠাইছে। তোদের দায়িত্ব হচ্ছে আমাদের কথা শুনে আমাদেরকে সেভ করা, আর আঙ্গরে মারিয়ে লেলে এটা কোনো আঙ্গ ব্যাপার নয়, এটার দায়িত্ব তোরা আল্লাহর কাছে জবাব দিবি। আমরা কি করব? আল্লাহ শানু বলছেন, নবী আপনি আমার কথা বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ থেকে আমি আপনারে সেভ করব। আমাদের সেভের দায়িত্ব কে? আল্লাহ। আমারও তো আজ্জা আব্বু আনলে যান মাহফিলে জীবনও দাওয়াত দিছে, হেতার আনের নিরাপত্তা দিব রে, আই করে বাহাজি হেতাকে জানেন নিরাপত্তা আছে রে, আর তা হাসি দিছে, হেতে সে আনা তো এতে হাসি দিছে, এতে ডাকে লেগেছে, রোল নং 1 হই দারুণ না যাতে ফার্স্ট হয়েছে। আমি একদিনও আর ভিতরে চাইতাম যাই না, আল্লাহর কাছে আমানত করে দিছি, বাজি হর গই কি তো অগই আয় আল্লাহরে ফোন দিয়ে, কারণ আয় চাইতাম গেলে তোর বন্ধু বান্ধব আরো আছে 1400 লাইন, কব আফসারি হুজুর মনে ইন্টারফেয়ার করে এত রুল নম্বর 1 করিয়ে এলেছে, আয় আল্লে যাই না। কত তাকওয়া নিয়ে আমরা চলতে চেষ্টা করি। ওস্তাদেরা সব আমার ভালোবাসার লোক। আয় কইছি আর হুজ যে কইছো না, তুই তোর যোগ্যতা বলে আগাইবি রে আব্বা, আয় হাইতাম না, সব দুর্নীতি করতাম। কারণ আরেকটা ছেলের যদি হক নষ্ট হয় তাহলে তো আল্লাহর কাছে কি জবাব দিব? কামেল বাইবাতে শুধু রিকোয়েস্ট করে আমি 20 নম্বর নিতে পারলে আমি ফার্স্ট স্ট্যান্ড করি, আমি যা পাইছি আলহামদুলিল্লাহ করে চলিয়েছি। নো, আমি সেটা করব না। আমার রব সব দেখতে পাচ্ছেন, কার অধিকার আমি নেব? আল্লাহু আকবার। কষ্ট হয়? কষ্ট হয়নি তো কইলাম মেরে বাজি হেতা কথা জানেন নিরাপত্তা নেই, যখন আরো হুন্ডা দিয়ে আগাইতে যাবে হাতে হুন্ডা অ্যাক্সিডেন্ট মরলে ওই পাকিস্তানের প্রেসিডেন্ট মনো লিয়া কোতালি না কিতা ভাই এরকম শুনছিলাম আর কি ভাই। তো ওনারে বডি গার্ড ডাকছে, পিস্তল লেখা AK-47 তেমন লেখা হারিছে। এবার উনি গেছে মরি, বইটা অবস্থা না কেমনে, কামরুল ইসলাম সাহিদ আনসারি ভাইয়ের ওয়াজ, এটা শুনছিলাম আর কি। এবার এরা জিজ্ঞেসে কি হো তুমি কোনে আসিলা, এতে মরি গেল। ও ভাইও হাম বডি গার্ড হায়, রুহু গার্ড নেই হো সকতা। ওই ও স্যার আই বডি গার্ডের হরা দিছে না, তো পিস্তল ধরে রয়েছি বডি গার্ড অনেমিয়াতে বিত্তে বিত্তে মরি গেছে, হয়তো কইতে ইত্যার না। তুই দিয়ে আরে মরণের দমকটা দেশ, গালি গালাজ করস, তুই কার লগে কি তুলনা আমারে দেশ। ওই মেহেদিপুরের প্রিন্সিপাল বললো আমার আফসারিও, যে লোকটা কালা কালা রাসূলুল্লাহ বলে, এই লোকটা কোনো সহজ সরল ছোট্ট লোক ন পৃথিবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাদ্দিস কোনো ছোট্ট মোট্ট লোক ন। তুই কার লগে কিতা মিলাস? তুই কারে মিলাস? তাম পৃথিবীর সকল জ্ঞানী বিজ্ঞানী একসাথ কর, একটা ছোট্ট একটা আলেমের সাথে সমকক্ষ হবে না। সার্টিফিকেট ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারাসাতুল আম্বিয়া। ট্রাইব্যুনালে তাদের বিচার হবে আলাদা। আল্লাহ শাহানুর দরজা দিয়ে লেব, ট্রাইব্যুনালে একটা পর্দা দিয়ে লেব, খাস কামরাতে বিচার হইব। আফসারি এডি করছিলি গে,
আল্লাহ কিতা করো সিটিং বাজি তো বহুত কিছু তো কত টাকা বেচছিলি আল্লাহ মার তো কম খাইতেন কম বেশি নো তখন হন তোরে উতি টু কুমুল ইলমা তোরা এলেম দিছি ক্ষমা করি ফেললাই জান্নাতে নি ফেললাই যা না আমাদের যা কই না তুই আসতে কইস আরো জোরে নবীজি একদিন হাদিস কয় কোন আমি 14 গ্রাম লুধিয়ানার কিছু লোকের নিজাতে হাউজে কাউসার খাওয়ামো মজুরিটা কম দিয়ে কথা কন মানে বৈষম্য হাদিসে নাই তো করে বুঝে ফেললে কারণ তো বৈষম্য আন্দোলন চলে কেন কেন বউ আর আছে জিয়ার আছে এত সুন্দর বাড়িঘর মক্কা মুকাররমা মক্কার মহিলা তো আন্ন বোঝে নেই বোঝি নেই হিন্দুনে লুঙ্গি লইয়া তৈরি না লুঙ্গি গুলি রায় দিছে আবু জাইল্লা আর নাঙ্গরে খাবাইতেন না সত্য হতো নাই আত্মা নাই আমার আপনি কারে খাওয়াইবেন আরে 14 গ্রামের কোরআনের দ্বারক বাহক অ্যাডভোকেট শিশির মনির এই যে কোরআনের কথা কইছে কোরআনের জন্য চলছে কোরআনের দ্বারক বাহক আলেমের ঘরে আমি নিজে হাতে খাওয়াবো পৃথিবীর মানুষ রাষ্ট্রপতি হয়েছে প্রজাপতি হয়েছে শিল্পপতি হয়েছে মসজিদের মুয়াজ্জিন খাদেম এই 600 টাকা 3000 টাকা বেতনে ইসলামের ডোর টু ডোর মেসেজগুলো নিয়ে গেছে আমি আলেমদেরকে হাসর মাঠে একদরক তো বিয়া দাইয়া আমার নিজ হাতে তাদেরকে হাউস খাওয়াবো কারে হত্যার হুমকি দেয়াস সেদিন আমাকে হত্যার হুমকি দেওয়ার পর ওসি স্যার আমার ফোন দিয়েছে লাকসম আমি দোয়া করছি তার জন্য আফসারি ভাই আপনি অনলাইনে একটা জিডি করেন স্যার এই অনলাইনে জিডি করতে গেলে তো পাসওয়ার্ড চাই খুব ঝামেলা আমি তো টোরে আছি স্যার বাড়ি করো তো সৌদি ইয়ের না আফসারি ভাই একটু করেন আমি নম্বরটা আমরা করি আমি পুরা থানাবাসী সমগ্র বাংলাদেশের পুলিশের জন্য দোয়া করছি তারা তো আমাদের খোঁজ খবর রায় আসলে তারা লোক বলতো কম ভাই কে কারো সেফটি দিবে আমি এখন পর্যন্ত জিডি করি নাই আলহামদুলিল্লাহ পুলিশ ভাইয়েরা আমার কত ভালোবাসে আমার কলেজের মধ্যে লোক তোরা তো চেনস না তারা আজকে কাজটা না করক দেশটা কেমনে চলেছে আচ্ছা একজন তো ভালো আছে তুই সকলের কথা আমারে বলছে তোরে আর আরো যদি 14 গ্রাম হাইওয়ে রোডে ট্রাফিকের দায়িত্ব দে 2 দিনও টিকতেন না ফিডি মারি গেলেই মানুষের অটোলারে কেউ এনে ঘুরে এনে কি আমি আপনি কিতা বলছেন কত কষ্ট দিয়ে তারা করে আরো সে রব সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম পে স্কেল বাজেট করো তুই মনে করো সাইড কমেডি করি বাইরে লই আমার পুলিশ 95% যদি বিশ্বের ঘুষকে 5 জন তো ভালো আছে তারা কত কষ্টে চলে যদি দেখতি তাদের চোখের পানি এই আন্দারকে রাত বেটা হাইওয়ে এনো মানসিক ডিউটি করলো 3000 টাকা বেতন তুই তো কত খায় কত নেই কত টাকা দেয় রাষ্ট্রে বেটা বেতন তাদের কোনো ছুটি নেই আত্মীয় স্বজন মরে ছুটি নেই তুই শুধু তোরটা দেখছে বেটা অন্যটাও দেখিস আমি নিজে লাকসাম থানা দেখি আমি অবাক হয়ে যা আর আল্লাহ কত কষ্ট কত নির্যাতনে আছে তারা কত যে হিন্দি করলে হিন্দি ছুটি যায় হিন্দি বাস কাটাই যায় এই যে জ্যাম লাগে এবার অফিসারের দমকা কি করো ওয়াল্লা সে তো সব শুনে যায় কি করো তোরা কি কথা শুনস আল্লাহ তাম পৃথিবীর সকল নিরাপত্তা কর্মী ভাইদের পুলিশ ভাইদের হায়াতে তাইয়্যিবা দাও এই 17 বছরে তারা 3টা পে স্কেল পাইতো তাদের সাথে প্রতারণা করা হচ্ছে রাষ্ট্র তাদের পে স্কেল এটা তাদের নাগরিক অধিকার তুই কর সরকারি চাকরি করি বহুত হয় বহুত কি হয় আমারও সরকারি যেটা দেয় আমার তেলের পয়সাটা হয় না হয়তো এই কারণে এই দিক দিয়ে পয়সাটা আল্লাহ দিচ্ছে 2,02,000 টাকা যায় আমার তেল খরচ সরকার আরে কটিয়া দেয় প্রফেসারি করি দি আমরা কত কষ্টে আছি তা আমার হয়তো অন্য রকমে আছে সকলে যাতে সুখে থাকে রাষ্ট্রটা সুন্দর চলো সরকারি লোকে টিআইডি নি কি বাইতলে যাবো নি তার তো পরিবার আছে গরিব গুণা আছে তার বোন বাগিনা আছে হেতা করে দিব ফক্কান্তরে 25 লাখ লোকের বেতন খাইব 7 লাখ লোকে কয় লাখ 7 কোটি লোকে কয় কোটি সকলকে নিয়ে তো আমরা আল্লাহ তুমি কবুল করো তো যে কথাটা বলছিলাম কোন কথাটা থেকে এই যে এই মৃত্যু জাকান্তানিতে তালকিন দিবে কে দিবে তালকিনটা যার সাথে দেখা দেওয়া জায়েজ তিনি তালকিন দিবেন এই কাজটা কে করবে পৃথিবীর সব রাষ্ট্র মিলে এটা পারবে আইসিইউতে কন্ট্যাক্ট করতে হবে আমাদের একজন আমার আব্বুর একজন আমাদের গোষ্ঠীর একজন আলেম আছে আফসারি ভাই আমার আব্বু ওনারে ওসিয়ত কিছু কবর দিবেন লাই তারপরে ওনার সাথে ভালোবাসা উনি থাকবে ম্যাডাম ভাই ডাক্তার স্যার উনি থাকবেন নবীর সুন্নতটা এনে পালন করলে কোনো দলের ক্ষমতাটা যাইবনি সুন্নতটা করস না আমি হাজারিপাড়া যখন ইমামতি করতাম কামেল ফাঁস করি তোদের 14 গ্রাম
আমার এক মুসল্লি মুক্তিযোদ্ধা মারা গেছে, চট্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার গেছে, আরো একজন হিন্দু সেকেন্ড অফিসার কে কে যাই আর হুজুর এমনি হর তখন তো আয় ধর কামেল ভাস করছি স্যাংরা হলা তো হর বললাম স্যার হরি গেছি এ কিতে কিতে রাইফেল টাইফেল লই ও হা হা টি ঠা ঠা মায় ডরে কাটতে আসি মাগো কিতে কো করে না নবীজি যে তার সাহাবীগুলোরে কবর দিছে ওই যে বলছি জিয়ারতটা করবার সময় মনটা নরম করে আল্লাহ আমার আম্মুকে ক্ষমা করে দেন, আমার আব্বুরে মাফ করেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। এরপরে সূরা ফাতিহা পড়ি, 1 মিনিট সময় লাগবে। এই 1 মিনিটের বরকতে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে। আমিন কর। নবীজি কি কি দোয়া করতে হবে সেটাও শিখে দিছে। আপনি দোয়া করবেন, আপনি গাজ্জর ওয়াজ করতে পারতেন না, নবীজি বলে দিছে আল্লাহুম্মা ফ্রিশ লাহু মিন ফিরাশিল জান্নাহ। আল্লাহ আমার আব্বু, আমার আম্মু, আমার দাদু ভাইয়া, আমার নানু ভাইয়া চাচ্ছুর কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। 2 নম্বর আলবিসু মিন লিবাসিল জান্নাহ। আমরা কাফনের কাপড়, আমার আব্বু আম্মু যে মহামানব তাদেরকে আমি কয় টাকার কাফনের কাপড় দিব? আল্লাহ ইচ্ছে করলে তো আমার কলিজাটা ছিঁড়ে আমার আম্মুকে আমার আব্বুকে কাফনের কাপড় দিতাম, তুমি জান্নাতের লেবাস তাকে ফরাইয়া দাও। এই দোয়াগুলো সরাসরি নবীর মুখ নিশ্চিত। নবী তো অনলাইনে খবর এগুলো জানে। দরখাস্তটা কেমনে ড্রাফট করলে ওইব এটা জানে কে? নবী। তুই পাসপোর্ট অফিসে যাবি, একটা নির্ধারিত ফরম আছে, সরকারে কই দিছে তুই এই ফরমে অ্যাপ্লিকেশন করো, কাবিঘা টাবিঘা কিতা কিতা টিয়া হাইবা চাইলে হাইবা তুই এনে লাও। নবী তুই আল্লাহর পক্ষ থেকে ফরম এটি দিয়ে গেছে। সুবহানাল্লাহ কইতি না। 3 নম্বরে কয় ওই ইফতাহ লাহু বাবুন ইলাল জান্নাহ। আল্লাহ ইফতাহ লাহু আমার আব্বুর জন্য আপনি জান্নাতের দরজা খুলে দেন। তারে শোয়াইমু বাংলাদেশে, আব্বুর পাশে আম্মুর পাশে যারে যেখানে শোয়াই, জান্নাতের একটা দরজা খুলে দাও। ইলা ইয়াউমিল কিয়ামা আমার আব্বু আমার আম্মু জান্নাতটা দেখবে, দেখে দেখে নেমহু কানাউমাতাল উরুস, তাকে নবদুলার মতো ঘুম পাড়িয়ে দাও। পরে হাসর মাঠের ট্রাইব্যুনালের চিৎকার শুনে, চেঁচামেচি শুনে, ও নুফিখা ফিস সূর ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সিংগার ফুৎকার শুনে ঘুম, এক ঘুমে 40,000 বছর। এ ঘুমেতে উঠি কইব আরে কে আমাদেরকে ঘুম ভাঙালো? আল্লাহ ট্রাইব্যুনালের দিকে চলে যাবে। কবর হলো এমন একটা ঘাটি, এই ঘাটিতে যে বেঁচে যায় তার আর কোনো ধরা নাই। সিটাংতে যদি ইন্টারসিটিতে উঠতে হারে, ফার্স্ট ক্লাসে জেনে ম্যানেজ করি বইতে হারে, হেতে বিমানবন্দর টঙ্গিয়ক এক কিনে সিস্টেমে আউটার নামতে হইব, হেতে রাত ধরা ডরা নাই, উড়ি গেছে হাতে। কবরতে যদি বেস্তি আরস মুসলমান তাইলে বাঁচি গেছস। দেখ কত সূক্ষ্ম সূক্ষ্ম দোয়া। সার কি ওই উফসাহ লাহু ফি কবরিহি, আল্লাহ তার কবরকে মাদ্দা বাসারহি প্রশস্ত করে দাও। ছোট্ট কবরে আমার আব্বু আমার আম্মু দাদু ভাইয়া উত্তরাতে ছিল কত বড় বাড়ি, আব্বু ফাইসারি করতো, আমার বাবা তাম পৃথিবীর দরজা তার জন্য খোলা ছিল। এই ছোট্ট কবরে কেমনে আমার আব্বা থাকে? আল্লাহ আমার আব্বার জন্য এইভাবে তুমি তার মনে যতটুকু চায় মাদ্দা বাসারিহি, চোখ যতটুকু যায় আমার আব্বু আম্মুর কবর তুমি ততটুকু প্রশস্ত করে দাও। দোয়াটার ফরম্যাট লেখছে কে? নবী মুহাম্মাদুর সহিহ হাদিস থেকে। আল্লাহু আকবার। বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, সুবহানাল্লাহ কোন। 5 ওয়া ইউবশির বিরিদওয়ানিল্লাহি ওয়া জান্নাতিহি, মানে আবশিরু বিল জান্নাহ। ফেরেশতা কিছু কনগ্রেচুলেশন পাঠাও, তারা আমার আব্বুকে সেলুট দিয়া, ওহে আল্লাহর বান্দা আই লাভ ইউ, তুমি জান্নাতের মেহমান, নো টেনশন, তুমি ঘুমিয়ে যাও, এই বিচার নিকেশ নামকাও আসতে হবে, তোমাকে জান্নাতে আমরা প্রবেশ করাবো, তোমার ওই দেখো হুরগুলা রেডি আছে, বিশাল জান্নাত, তুমি ঘুমিয়ে পড়ো। এ তাকে শুভ সংবাদ যাতে দেয়। 5 নম্বর। 6 তারপরে ওয়াইয়াসুরুল মুতানাইম বিরুয়াতিহি ফি মাকাদিহি, তার কবর থেকে থাকি থাকি দেখাইবো ফেরেশতারা এইগুলো আপনার আঙ্গুর, এগা আপনার জান্নাতের কৈতর, এগা জান্নাতের উট, এটা জান্নাতের বাজার, সৌরতের মার্কেট, যে সুরতে সাইজদে চার, এগানের হুর, এগানের গেলমান, এইটি দেখাইয়া দেখাইয়া তারে এইভাবেই সময়টা কাটাও। 7 ওয়ু নামু নাউমাতাল উরুস, আয় কি আল্লাহুম্মা নেমহু কা নাউমাতাল উরুস,
আল্লাহ তাকে নবদুলার মতো বাসর করে যেভাবে দুজন গল্প বলে, আনন্দ উল্লাস করে, ঘুমিয়ে পড়ে। আল্লাহ আমার আব্বুকে, আম্মুকে, আমার দাদু ভাইয়াকে, আমার প্রিয় নানু ভাইয়াকে, আমার মামাকে তুমি ঘুম পাড়িয়ে দাও। 8 নম্বর দোয়া, ওয়ায়ু নাওয়িরু, আয় কি আল্লাহুম্মা নাওয়ির কবরাহু, আল্লাহ আপনার নূর দিয়ে, আপনার আরশ আজিমের নূর দিয়ে আমার আব্বা আম্মার কবরকে লাইটিং করেন। রুম তো ছিল আমার আম্মুর 50 লাখ টাকা দিয়ে ইন্টেরিয়র করছে, কত রকম লাইট, এই সমস্ত লাইট আমার আম্মু আব্বুর কষ্ট লাগে। আল্লাহ এমন নূর দাও যে নূর দি মদিনা তৈয়বা দেখে আমার আব্বা কবর থেকে, আমার আম্মা আল্লাহ আপনাকে দেখে। এই নূর দিয়ে পুরা কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র আমার আব্বা আম্মার কবরে আপনি সিস্টেম করে দেন। লিল্লাহি তাকবীর। এই 8টা দোয়া শিখে দিয়েছে নবীজি। কয়টা দোয়া? কয়টা দোয়া? এই দোয়াগুলা করবেন, এই দোয়াগুলা করবেন, যখনই সময় পান জিয়ারত করবেন। এই দোয়াগুলা যদি আপনি ব্যস্ত থাকেন, কবর দেশে দাঁড়াইবার সুযোগ হয় না। যাদের কবর এতে সাগরের গভীরে মাছ ধরতে গেছে, পাথরঘাটা সমুদ্র থেকে, বরগুনা পাথরঘাটা থেকে 16 ঘন্টা আমরা অটো চালাই, ট্রলার চালাই, অনবরত 16 ঘন্টা চালাইলে আমরা গভীর সাগরে যাই, সেখানে মাছ পাওয়া যায়। তো কইলাম যদি টর্নেডো আইয়ে, সিগন্যাল আইয়ে, হুজুর আল্লাহ ছাড়া কেউ নাই, আবার 16 ঘন্টা চালাইলে এখানে আসবো। আল্লাহু আকবার। লক্ষ লক্ষ মানুষের কবর সমুদ্রের নিচে, তাকে জানাজা হয়েছে নি, তাকে কবর হয়েছে নি, শোক হয়েছে নি? হ্যাঁ, সুন্দরবনে মধু কাটতে গেছে, কেউ তাদের আইডি কার্ডের খবরও জানে না, বাঘে খাই হজম করিয়ে গেছে। শিউরা রাস্তার মাথা জসিমে অ্যাক্সিডেন্ট হয়ে গত বছর, তাকে সাক্ষাতে মানে ফিস্টই কিচ্ছু নেই, কোদাল দি কাঁসাই ফিজ রোডে তো এ রক্তের দূর অত্তর করছে, কি রক্তের দূর। তো হেতে কোনে কবর আজাব তারা কেমনে দিবে? তাকে কবর আজাব দিবে আল্লাহ, বডি বানাবে বা আত্মাতে ডাইরেক্ট আল্লাহ আজাব দিতে পারে। আপনি ঘুম যাইলে অনেক সময় স্বপ্ন দেননি, আপনারা হাফে দৌড়ার, কে দৌড়ার? হাফে দৌড়ার, মাগো দৌড়ার। আপনি কি জোরে লাথি মারছেন, তো আপনার নালা সহ হারিয়ে গেছে, চেহারার লগে বাড়ি খাই, ওই জায়গা মতো দেখতে পারে আল্লাহ, হারেনি। তো এই যে আল্লাহ কই এদের জন্য আমি শোকের ব্যবস্থা করে আসমানের কই, আসমান আমার রেজেলের জন্য তো কেউ নাই, আসমান রে ঢাকা ভূমিকম্প হয়েছে 8 মাত্রায়, আসমান 4 কোটি মানুষ তো মরে গেছে, 21 লাখ বাড়িঘর তো শেষ, আফসারি বাড়ি করতে পাইতে রস আর বোগা কত ডরাইব, কিলো ডর। এমনি তো ভূমিকম্পে বাড়িঘর থাকতো, কি তো করবো, বাড়ি ভেঙবো, গাড়ি ভেঙবো, কত লোকের মাধ্যমে আল্লাহ আঙ্গুর আবার ফাজারো গাড়ি দিয়ে লেবো। তোরা এত চিন্তা করার, এগুলো তো আমরা বলতে হবে আল্লাহর কথা, নতুবা এগুলো বলবেটাকে। তো এখন আল্লাহ সামনে আসমানের ফোন দিব, কি কেমন আসস? আল্লাহ আসি তো, কি সমস্যা? সমস্যা কি আবার? এই যে ডায়লগ করি তো করে শিখে দিই, এটা একটা ওস্তাদের টিচারের একটা হেকমত। দেখছো হাতে কোরআনের ফোন করে, কোরআনের হাতে কয় বেলে রে মনু বেয়াদব কি আর গাছে ধরে? তোরে ওষুধ খাওয়াইবার সময় তোর মা কত রকম, আবার তো মা ওষুধ খায়, মা ওষুধ খায়, অসুখ তোর মা খাইব কিনলে? তুই যেটাতে পছন্দ করস তোর এইটাই করতে আসি, আয় তুই ডায়লগ পছন্দ করস, তোর ডায়লগ দিয়ে আমি ওয়াজটা খাওয়া দিয়ে আমিন ক। হ্যাঁ, তো ওস্তাদের ভুল ধরে, কহ স্যার আন্ন তো কেলাসে ঘুম যান, স্যার আন্ন তো ঘুম যান, স্যারে ঘুম যান, তো তোর ঘুমের তোর দরকার আছে, তুই হড়া হড়, স্যারে চোখ বন্ধ করে দিয়েছি, ঘুম যান, তুই হড়। এখন বেয়াদব ছাত্র, কি ছাত্র? ছাত্র ঠিক আছিল, ওই বাইয়ের কথা শুনি বেয়াদবি শিখতেছে। এদিন কুমিল্লা বর্ডারের লগে গ্রামের নাম করলে তো নেটে যায়, এক গ্রামে গেছি, কেউ থাকে না পুরুষ, কোন পুরুষ মহিলা, বললাম কা পুরা সমাজে বেগ গুনে বলানে ইয়াবা খায়, মদ খায়, এই সব শেষ, কহলাইন মানুষকে বেলা কুমিল্লা শহর থায়। তো এই যে স্যাংরা স্যাংরা ফোলাইন গুণ আঙ্গর ফিসিল লাই দিছে, তো এই স্যাংরা ফোলাইন গুণ ভালো মন্দ কি বুঝবো? নেতা করে দিছে গাড়ি ভাঙা, সামনের গ্লাসটা, সামনের হেডলাইটটাতে 90,000 টাকা, হে তো জানে না, বাচ্চাটা তো জানে না। আফসারি ভাইয়ের গাড়িটাতে কিনছে 10 বছর মাহফিল করিয়া, রুরে একটা পয়সা না দিয়া। এই কথাটা তো ছোটরা বোঝে না, বুঝছে দৌড়ি ভাঙিয়ে এলায়। একটা ব্যঞ্জন গাড়ি
এই যে এই গাড়িগুলোতে তোরা ভাঙ্গস, একটা গাড়ি 2.5 কোটি টাকা ব্যাংক লোন লই তারা কিনছে, স্টক করে মরে যাবে তো মালিকে। কি শিখাইতেছস তুই? এই নেশাখোরদেরকে আমাদের ফিসে লাগাই দিস। আল্লাহ তোর ঘরে নেশাখোর ফয়দা করে তোর কতল করিয়ে লেব। জোনায়েত বাবু নগরী রে রিমান্ড কত তোর মতি দিও করে কষ্ট দিচ্ছে রে, হাফেজও করবা, আল্লাহর গজব হয়ে যাবে তোর উপরে। বুঝছিনি হেতের মাইয়া জামাইব দোনো করে জব করে গেলেছে, মতি দিতে কইছে না, মুত কন দিবা আর লিঙ্গ দিন, এই লিঙ্গ তো যে বীর্য বার হয়েছে, তার ওই বীর্যটায় তার মেয়ে ঐশিয়ে তা করে জবাই করে দিছে। কাল লগে এগুলো করস, আলেমগুলারে মারি দেখছ তুই কেমনে দাইছে। জাঙ্গির গা তোর দাইবার জায়গা নাই, তোর দাইবার জায়গা নাই। হাদি বড়ি বাঁচি গেছে, লক্ষ হাদি তৈরি হয়ে গেছে, তুই আমায় একটা প্রাণে না মারবি। আজকে মার, কালকে বাংলার জমিনে কি হয় দেখে নে। কষ্ট দিচ্ছা 16 বছর কোরআনের বাণীগুলো ওইভাবে বলতে পারি নাই। আল্লাহ সুযোগ দিছে ডক্টর ইউনূস স্যারের বরকতে। নিউটল আছে দেশ, নির্বাচনের পর আর আমরা বলবো না তোরা দেশ চালাবি, যে যে চালাকবে আমরা আর বলবো না। আল্লাহকে বলবো, আল্লাহ যদি বলে বলো না কেন, আল্লাহ বলছি 39টা মন্ত্রণালয়তে তোমার মহাগ্রন্থ আল কোরআন আছে বলে দিছি, যা যা তো ওরা বলে দিছি। আল্লাহ এখন বললে কোবাকুবি লাগিয়ে যাবে সমাজে, ফেতনার জন্য আমরা আর বলবো না। 12 তারিখের পর মুখ বন্ধ। আর আল্লাহ যদি ইচ্ছে করে বলো আরো বলবো, নতুবা আমরা আর বলবো না। আমরা তোমাদের জন্য তো বলতেছি, আমাদের জন্য বলি। তুমি কি আমার কাছে পয়সা পাইবা না আমি তোমার কাছে পয়সা পাবো? কথা বলে ঠিক কিনা? এই যে তুমি আমাকে কেন হিংসা করো, আমি তো তোমার শিক্ষক, আমি তো প্রত্যেক সেন্টেন্স দিয়ে তোমাকে শিখাইতে চাই। আল্লাহু আকবার বলো। হ্যাঁ, তো এরা যাবে না, এরা আসর থেকে পড়ছে কেন? এটা সিগন্যাল দিচ্ছে যাদের মন চায় শুনবে, যাদের মন চায় যাবে, এটা তার নাগরিক অধিকার। সে শুনতে তো বাধ্য না, সে আসছে, আল্লাহ কবুল করছে, আলহামদুলিল্লাহ, আমিন। তো প্রিয় বন্ধুরা, তো আয়েশা সিদ্দিকা আয়াতটা তো বলতে পারি নাই, ফামান ওয়াইন্নামা তুয়াফানো উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। দেখেন প্রত্যেক ব্যক্তি মরণের স্বাদ পাবে, প্রাণ আছে যার, এই মরণ আছে তার, স্বাদিটা নিতেই মরণ লাগবে, আফসারি ইচ্ছা অনিচ্ছে। তো এরপরে ওয়াইন্নামা তুয়াফানো উজুরাকুম ইলা ইয়াউমাল কিয়ামা, ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের মাঠে তোমাদের পরিপূর্ণ পুরস্কার দেওয়া হবে। এটা কেন বলছে? এই দুনিয়াতে কোনো পরিপূর্ণ পুরস্কারও নেই, শাস্তিও নেই। ওসমান হাদিরে যারা মারছে, ধরেন 16 জনের ফাঁসি হইলো যারা সহযোগী, ওসমান হাদিরও 1 কোটি লোক ফাঁসি দিলে ওসমান হাদির বিচারটা কি ফাইনাল হবে? এরকম মানুষ তো আর পাওয়া যাবে না। তার ওয়াইফ তো এত দারুণ স্বামী আর পাবে না, তার সন্তানটা তো আব্বুর মতো আব্বুর আর পাবে না। এটা দুনিয়ার নিজাম শৃঙ্খলার জন্য আল্লাহ এটা করছে। আর নাফসু বিন নাফসে, খুন কা বদলা খুন, দণ্ডবিধি কোরআনের। কিন্তু আল্লাহ শাহানু বলছেন পরিপূর্ণ এই পুরস্কার, ফামান জুহজিয়া আনিন নার উদখিলাল জান্নাহ, যারা আমি জাহান্নামে নিব তাকে, উখরিজা আনিন নার, যাকে আমি জাহান্নাম থেকে বের করব তাকে আমি জান্নাতে প্রবেশ করাবো। ফাকাত ফাজা, যে জান্নাতে গেল চূড়ান্ত বিজয়, চূড়ান্ত সুখ আর সুখ। সুবহানাল্লাহ। তো এই দুনিয়া চূড়ান্ত সুখের জায়গাও না, দুঃখের জায়গাও না, কথা ঠিক কিনা? ইয়ানো সুখ দুঃখ এটা আল্লাহর নিজাম শৃঙ্খলার জন্য মৃত্যুদণ্ডটা রাখছে। মূলত সাইদি সাহেবের যারা মারছে বা মরছে, বা নাজামি সাহেবের যারা মারছে, সাজান্নার মতো ফোলা যে 36 বছরের জেলে দণ্ডপ্রাপ্ত, সে ওনার ফাঁসির রশি টান দিছে। অনেক লোক আছে নাজামি সাহেবের নিজের আত্মাটা দিয়ে হাওলাত দিব, আপনি বেঁচে থাকেন আমি মরে যাই। সাইদি সাহেবের 250 লোকে প্রাণ দিছে, আমার হুজুর বেঁচে থাকুক। এইটা হলো ভালোবাসা। এটা হলো এই যে মুমিনকে ভালোবাসা, সেটা হলো একটা আপেক্ষিক ব্যাপার। কি ব্যাপার? আপেক্ষিক ব্যাপার। তো নাজামি সাহেবের খুনিদেরকে যদি ফাঁসি দেওয়া হয়, বিচার কি হইব? ফাইনাল বিচার হইব? হইতো না। এটা দুনিয়ার শৃঙ্খলার জন্য খুনিদেরকে ফাঁসি দেওয়া হবে, কিন্তু আসলে পরিপূর্ণ বিচার হবে না। পরিপূর্ণ আর একটা জগতের দরকার, সেটার নাম আখিরাত। সেখানে তোমার পাপের পরিপূর্ণ শাস্তি দেওয়া হবে। তোমার চামড়া হবে 48 মাইল পুরুত্ব, 1 ইঞ্চি পরিমাণ তোমার জায়গা হবে 18 মাইল।
তাহলে এই সামান্য জায়গাতে হিমবা কামড় দিলে আপনি বেদিস হয়ে যান। তাহলে 18 মাইল যদি 1 ইঞ্চি জায়গা আফসারি নোকটা হয়, তারপরে যদি 48 মাইল যদি তার চামড়ার স্কিনের পুরুত্বটা হয়, তাহলে কত জোরে কত মোড়া হাতুড়ি দিয়ে তারে ফিরাইব, তার চিৎকার কত বড় হবে। 57 ডেলে আম্মাজিরা প্রসব বেদনা 57 ডেল পায়, পুরুষ 42 ডেল পর্যন্ত পায়। ডেলরোমিটার ব্যথা মাপার যন্ত্র আছে। 42 ডেলের উপরে গেলে পুরুষ মারা যায়। আল্লাহু আকবার। শুধু অন্ডকোষে যদি একটা টোমা দেন, ব্যথার তীব্রতা কত? 5000 ডেল, প্রায় 200 বার মরে গেছে এতে। ব্যথা মাপার যন্ত্র ডেলরোমিটার। তাহলে এই একটা বৈজ্ঞানিক জগতের দরকার, সেই জগতের নাম হচ্ছে আখিরাত। সেখানে আপনার ফাইনাল বিচার হবে। এখানে আমলের হাসাহাসি করার যুগ জমানা নয়, দেশ নয়। এখানে শুধু আমল আমল। ওই যারা সাগরে মারা গেছে তাদের জন্য আল্লাহ আকাশেরে কইব, আকাশ তোমরা তার জন্য শোকের ব্যবস্থা করো। আল্লাহ কেমনে? তোমরা রঙিন হইয়া যাও, রঙিন হইয়া যাও। লিবিয়াতে গেছে, সাগরে ডুবি মারা গেছে 14 গ্রামের জসি। ওই সেখানে কেউ জানে না, মা বাপেও জানে না। আকাশ তার জন্য রঞ্জিত হয়ে যায়। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজিরিন। একটা নাফাকি লোক, ফাসেক ফুজ্জার লোক, কাফের লোক সারা পৃথিবীর ক্ষমতাও যদি পেয়ে যায়, মারা গেলে তাদের জন্য আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না, কেউ তাদের জন্য শোক করে না। আর একটা গরিব মানুষ, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, জেলে, তারপরে মাছ ধরে সাগরে, সুন্দরবনে মধু, তারপরে মৌয়াল, সে যদি আল্লাহওয়ালা হয়, সে অজান্তেও যদি মারা যায়, আল্লাহ জাল্লাহ শাহানু আসমান জমিনে তার জন্য শোকের ব্যবস্থা করে। আল্লাহু আকবার। আপনি আল্লাহওয়ালা হন। কবরবাসীরে যখন তারে লই যায়, কেমন? যখন তারে কবর দিকে লই যায়, বুঝছেন নি? তখন ওই মৌতা ব্যক্তি কয়, আরে কনারে লই যাস, আয় তো আজাবের ফেরেশতা দিয়ে আর মারিয়ে লিবে তো রে, বাজে আরে নিচ্ছা। আর যদি সে আল্লাহওয়ালা হয়, তাকে কনগ্রেচুলেশন দেয়, সেলুট দেয় ফেরেশতারা। ভাই, ভাইয়া, আফু আসেন, আপনার জন্য জান্নাতের আমরা অপেক্ষমান। এই লিনে নিয়ে যাব আপনার রুহুটা। কোথায়? এই লিনে। প্রিয় বন্ধুরা, আম্মাজি ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর মেয়ে, নবীর ওয়াইফগণ আমাদের আম্মা। তো ওনাকে মিস্টেক হলো আর কি, নবীজির মেয়ে ফাতেমা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলছে, আমি তো আমার আব্বুর পরে বেশি দিন আর দুনিয়াতে নাই। আমার আব্বু কানে কানে বলে গেছে 6 মাসের ভিতরে আমি অল্প দিনে চলে যাব। তো আম্মাজি ফাতেমা বলছে, ও আলী, তুমি আমার এই গোসল করাইও, অন্য মহিলাদেরকে নিয়ে সহযোগিতা নিয়া, দইয়স মহিলা টহিলা দি ধরাইও না, আল্লাহওয়ালা মহিলা দি ধরাইও, তুমি তো টাচ করিও আমারে, রাত্রেবেলায় আমাকে জানাজা দিবা, মানুষের এলান করিও না, একদম ঘরে যা লোক আছে এগুলা দিয়ে 2-3 জন দিয়ে সারাই দিবা, যাতে আমি নবীর মেয়ের দেহটা যাতে কেউ বুঝতে না পারে, আমি কত মোটা ছিলাম, কত লম্বা ছিলাম, শরীর কেমন, যাতে এটা বুঝতে না পারে, আমারে মহান প্রভুর সান্নিধ্যে দিয়া দিবা। তাহলে হাদিসিটা কি নবীর মাইয়ার লাগে? কাল্লাই, তোল্লাই, আল্লাই, তোর মাল্লাই, আর মাল্লাই, সকলের লাই। তো তুই যদি কস না এটা এইটা এইটা না এইটাই থাক, তো নবীরে বুঝাই দেস না, আল্লাহরে ফোন করি দে, আল্লাহ থাক অন কিতা কর না, ব্যাকে মিলিছিলি বাউরি নবীজি রে একজন সাহাবী ফুল দিল না, ভাই রাগিস না, তো করে ক্রিটিসাইজের জন্য বলি না, তুই তোর প্রিয় নেতার জন্য দোয়া করবি, আল্লাহর কাছে দোয়া করবি, আল্লাহ আমি ওনাকে ভালোবাসি, তোমার মহব্বতে তিনি আমার প্রিয় আইকন, তুমি তাকে মাফ করে দাও। আমি সূরা ফাতিহা পড়লাম, সূরা ওয়াকিয়া পড়লাম, সূরা ইয়াসিন পড়লাম। তুই ফুল টুল দি, শাড়ি টাড়ি ধরি, এমনি দি ধরি, এমনি দি ধরি, ব্যাক ধরি, এটা কি তোমার আছে জায়েজ আসেনি কসা, তুই ক, তুই রাগ হচ্ছে, তুই কবরের রাজনীতির লগে মিলাস কা, তাহলে তুইও তো ধর্ম ব্যবসা করস, এটা দেখো ধর্ম ব্যবসা। তোর হারাজের দিকে টুবি নাই, তোর নির্বাচনের সময় টুবি দেশের কা। স্বাভাবিকভাবে আমার সাথে আমার হিন্দু ক্লাসমেটের আছে, হিন্দু ইউনিভার্সিটির আমার বন্ধুরা আছে, কাপসারি ভাই আপনার লগে মাহফিলে যাবো,
ও আমি তো পাঞ্জাবি টাঞ্জাবি নাকি, ধর বেটা পাঞ্জাবি, তুই শার্ট প্যান্ট পরিয়া, তুই আমার কলজার লাগবে, তুই আর বন্ধু, তুই তোর মতো চল, অসুবিধা কি? ইয়ান দেখি টুবি মাপ দি, টুবি ওলাগো সেন্টিমেন্ট লই, আমরা তো সবসময় টুবি আসেনি, আর আমরা তো সবসময় করতে আছি কোরআন রাজনীতি আছে, তুমি হাইলে দেও না নাই, তাহলে কোরআনে তো রাজনীতি আছে, আমরা কইয়ে রে, তুমি আবার টুবি মাপ দি, এটা কিতা দেয়াইলা? আমি এই জন্য বলছি আল্লাহ সবসময় যাতে টুবিটা রাখতে পারে, আমিন। কথা ঠিক কিনা? এটা কার তুমি হাই কমান্ড পর্যন্ত নেই, ফাইসোটা কি? হ্যাঁ, খামোশ, আমিন কও। আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিকা ইয়া আল্লাহ, আমিন কও। ঘটনাটা কি? আমরাই তো তোমাদেরকে উৎসাহ দিমু, তারগিব দিমু, একটা আমলের দিকে একটু করবো, এইটা তো আমরা আলেমের, আমরা তোমার টিচারের দায়িত্ব করবে, আমরাই তো এটা করব। তো প্রিয় বন্ধুরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লা তাসুব্বুল আমওয়াত ফাইন্নাহুম কাদ আফদাকা ফাইন্নাহুম কাদ আফদাউ ইলা মা কদ্দামু ফাইন্নাহুম কাদ আফদাউ ইলা মা কদ্দামু, রাওয়াহুল বুখারী। তোমরা মৃত ব্যক্তিকে গালিগালাজ করিও না, কারণ সে যা আমল করছে তার কাছে পৌঁছে গেছে, নবীজি দায়িত্ব দিছে তার জন্য দোয়া করিবেন, এটা মৃত ব্যক্তির অধিকার। মৃত ব্যক্তির অধিকার 8টা অধিকার। কয়টা? একটা হচ্ছে তার লাশকে সম্মান করা। লাশ কিভাবে সম্মান করবেন? কাসরু আজমিল মাইয়িতে কাকাসরিহি হাইয়ার, মৃত ব্যক্তির হাড্ডিটারে ভাঙান, মানে জিন্দা অবস্থা হাড্ডি ভাঙলে যেভাবে হয়, শীতে গোলাতে দেখবেন হাড় গড়গুলা ভাঙি এভাবে রাখে। নবীজির ওয়াইফ জয়নব বিনতে জাহাজ সম্ভবত, উনি যখন ইন্তেকাল করছে সাহাবীরা খাটটালে দৌড়াইতেছে, এখন অন্যান্যরা কয় হায় হায় খাটের এইভাবে লড়াইও না, ওয়ালা তাজালজেউহা ওয়ালা তানাজেউহা ওয়ালা তাজালজেলুহা, তোমরা খাটের এইভাবে কাফাও কা। উনি তো আল্লাহর নবীর ওয়াইফ, আমাদের আম্মা, উনি কষ্ট হইতেছে, তো মৃত্যুতে রুটা যে গেছে, পুরো শরীর তো তার ব্যথা হয়ে গেছে। ইসলাম একটা লাশকে জীবন্ত কল্পনা করে, তোমরা লড়াইও না, আস্তে লই যাও, সুন্দর করে সম্মানের সহিত লই যাও। নবীজি এক ইহুদির লাশ পর্যন্ত দেখি দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা কিন্তু দাঁড়াইছেন, দেখো আহা হা, সে তো একটা মৃত মানুষ, সে তা জাহান্নামে যাবে, সেটা আল্লাহর ব্যাপার, সেটা আল্লাহ জাল্লাহ শাআনু করবেন। আমি আমার এই উম্মতকে একটু শ্রদ্ধা নিবেদন করলাম। মৃত ব্যক্তি আমাদের থেকে তিনি শ্রদ্ধা পাবেন, ইচ্ছা অনিচ্ছা আপনি তাকে দোয়া করতে হবে, দোয়া করবেন। আমার কি কে কইছে দোয়া করবেন? আমি একদিন মেজর জিয়ার নাম বলি, চোখের পানি ছাড়ি দিছি, আমার এত একটা মায়া আছে। প্রেসিডেন্ট এরশাদ এবং জিয়াউর রহমানের বরকতে আমাদের হিল ট্যাক্সটা এখনো আছে, নয়টা লই গেছিল গিয়া, এখনো তো আদিবাসী আন্দোলন করলে যাবার করলে চাইতেছে। অথচ এই হিল ট্যাক্সটা বাংলাদেশের ফিলার, কলাম, ব্যাচ, খুঁটি। আল্লাহ কয় ওয়া জাআলনাল জিবালা আওতাদা, ইয়া খানো সেটা এ করেছে। আমাদের পাকিস্তানের 2জন শহীদের কবরও আছে তাইংদং এলাকায়, তারা এটা দেন নাই কোনো। তো এই যে মৃত ব্যক্তি যে ভালো কাজগুলো করছে, সেগুলো স্মরণ করে আপনি দোয়া করবেন, তার দোষ ত্রুটি খোঁজ করবেন না, এটা সুন্নাহ। তার যেটা ভালো, হুজুর জানাজা আসলে এই কাজটা করতেন, এরে তোমরা কি অবস্থা কেমন? হ্যাঁ হুজুরে তো অনেক ভালো কাজ করছে, বেশ। আর হুজুর আসলে তার আগে প্রথম ঋণের খবর লইতো, যদি বলতো যে হুজুর ঋণ আছে, হুজুর বলতেন যে আমার তো বাইতুল মালের টাকা নাই, তোমরা কেউ তার ঋণের দায়িত্বটা নিবে কিনা। ফ্যামিলি যদি বলতো হুজুর আমরা গরিব মানুষ, কোথায় থেকে দিব ইয়া রাসূলুল্লাহ, ব্যাংক ঋণ 2000 কোটি টাকা লই গেছে, ব্যাংক দেউলিয়া করে দায় গেছে গা। নবীজি বাংলাদেশে থাকলে তো একটারও জানাজা হইতো না, কোটিপতির গো। হুজুরের ঘরে তো পয়সা দিলে 5,000 দিলে জানাজাটা হড়া আলায়। নবী আসি আগে ঋণের খবর লইতো, কমাকে হকুল আবাদের ব্যাপারে আই নবী এখানে আমার ক্ষমতা অফ। সুবহানাল্লাহ কয় না, কস না সুবহানাল্লাহ। ওয়াজ এ তালে হারা রাত চলবো, সোজা কথা। ওয়াজ বন্ধ হইলে বিদেশ যাই, বিদেশ যাই যে ওয়াজ করি, সোজা কথা। হায়াত যতক্ষণ আছে, তুই আজ জিরবা গাড়ি গেলে ওয়াজ বন্ধ হইতো না। রেনিতে আইম কোরআনের দিকে, এমন কোরআনের দিকে রেনিতে আইম। আল্লাহু আকবার কও। আর কি আমি আইম 31 তারিখ এটাকে আল্লাহরে আদ দিব, আল্লাহ তুমি একদিনও আমাকে কোরআনের খেদমত থেকে বেকার রাখিও না। দেখতি ফেসবুকে স্ট্যাটাস মারি দি, ওই একটা বন্ধ হয়েছে, ওই বাইয়া গুরু ফেরা বন্ধ করছে ওয়াজ 5 দিন আগে,
এটাও তো দিছি ফেসবুকের ওয়াজ, হ্যাঁ এটাও বন্ধ, এটাও কোনো সমস্যা হয়েছে আর কহরে করব, তো কইছে তো কোটাই হয়ে যাবে কোনা টিয়া থাক, ভাইয়ারা বন্ধ করছে, দেখি নির্বাচন যাক। এবার দিছি আর এবার জোবাইরকে দাওয়াত দিয়ে এলেছি। ওমা কাল্লারটাও বন্ধ, কাল্লা দুই আন, কাল্লা কোয়ান, তো তুই আর 5,000 গালি দিস, অসুবিধা, আল্লাহ যদি আরে তার কোম্পানির লোক হিসেবে যদি আরে নিয়োগ দেয়, তো তুই গালি দি কি হইব? আর কিছু না হোক, আমল না হোক, আজকে তো এত হাজার লোক বসে রয়েছেন, রাত কটা বাজে? 11টা, সোয়াব হইতেছে নি? সোয়াব হইতেছে নি? আল্লাহ দেখতেছে এগুলা, কনকনে শীতে ফেরেশতারা ঘুরি ঘুরি ভিডিও করতেছে, নবীজিরে দেখাইতেছে সোয়াবটা, এই ছবিটা, আর ফেরেশতারা ভিডিওটা রাখি দিছে। যেদিন তোরে লেজে করলাম বাঁধি তাম্বুর আল্লাহ নিয়ে হাড়াই জাহান্নামের দিকে লই যাব, আল্লাহ ফোন করবো অর্ধেক ফোঁতে 999 রে এত লই এলছে জবাই গেলে কিনলেন তো পর ইয়ে করছে, নাইদের লগে ফ্যান করছে, শেষ তো এতে কাপড় 2700 টাকা, আর কাপড় হাতে 27,000 টাকা ভালো আছে 14 গ্রাম দোয়ানো শেষ হাতে। কতক্ষণ কোবাইছে তো ঠিকই আছে, আন আল্লাহ আনি লাভ নাই তো জবাই গিয়ে শেষ। এত গালগুলি এলেছি ঠ্যাং একটা নাঙ্গো কাঁধের মধ্যে কোবাল আছে নাই, দাঁত দাঁত খুলি এলেছি 32 গিয়া, এদিকে স্যার এত আত নাই, হুরে চাইব দে এইটা সব খুলি এলেছি তো পারান খুলি এলেছো, যা করছো ইমিয়া ট্রাইব্যুনাল এডি আর MBBS ডাক্তার ফেরস্তা আছে, এই ফেরস্তারা দেখতে কোন ফাই এখন কলি এডি সফটওয়্যার দিয়ে দিছি জোবাইর গিয়ে আবার বানালে আনছি। ফেরস্তারা কল তো আল্লাহ আনলে কিনলে আনলে রে 31 ডিসেম্বর সবাই 31st নাইট করছে, কেউ সগলই হারাহারি করছে। আরে বন্দা জোবাইর এই একদল 300 যুবক লই কোরআনের সেফটির জন্য আর আফসারিরে আনছে, কোরআনের মহব্বতে তারা বসি বসি তো ওয়াজটা শুনছে। ভিডিওটার দিকে চাইলে আমি রহমান আল্লাহ আর রহমত মানে এটা সাবাকাত আলাল গাজাবি এতে চাইছিলাম বস কাল হইতাম মাত্র বুঝ মতো হয়েছে, আর রহমতন দেউসরে এই কনকনে শীতের মধ্যে যে তারা বইছে এই ভিডিও রুসিল আমি তারে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। তাফসীর মাহফিলের দরকার আছে নি? তারা সামাজিক ভাবে তাফসীর মাহফিল গুলা বন্ধ করে রেখেছে। আওয়ামী লীগের ভাইয়েরাও আমাদেরকে এত অসম্মান করে নাই, আমাদের কাছে বসছে তারা সুন্দরভাবে, আমরা হয়তো কথা ছাড় দিয়ে বলছি, আমাদেরকে লক্ষ লক্ষ টাকা তারা আমাদেরকে হাদিয়া দিছে, আমরা তাদেরকে ভালোবাসি, বলি তাদের কথা, তাদের জন্য দোয়া করি, নীরবে তাদের জন্য দোয়া করি, আমরা তাদের জন্য দোয়া করি, কারণ তারাও আমাদের মানুষ, তাদেরকে নিয়ে আমরা জান্নাতে যাব। এই কয়েকটা ছেলে যা করতেছে প্রত্যেকটা মাহফিলে আমাদেরকে ডিস্টার্ব করে, আমরা গুনে গুনে রাখতেছি, রবের কাছে ফোন দিচ্ছি বারবার, বাড়িস না সবুজ যা আমজাদের সবুজ যা বাড়িস যা, রবের ফোন করে দিব ডাইরেক্ট। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। কালকে ক্যামেরাতে দেখিয়ে পুরা 1 ঘন্টা 10 মিনিট এ শুধু গুডুর 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 গুডুর, মানে আমরা কিছু কইলেই এনে মারা শুরু। চন্দ্রগুঞ্জ এ ঘটনা এত কষ্ট হয়েছি, টার্গেট করি বইয়ে মঞ্চের মধ্যে 10-12 জন শুধু জানে যে আমার মাহফিলে কথা বললে তো দরিয়ে লাই। মোস্তাক ফয়েজি এমন সিস্টেমের লোক, উঠতে লাগলে বসে, কেন উঠবে তুমি, উঠবে কেন, হ্যাঁ মুরব্বী স্টাইলটা দেখছ, আল্লাহ এমন কবুল করছে স্টাইলটা, সারা পৃথিবীর সব মিডিয়া কভার করছে, মুরব্বী আলেমদের একটা রুহানিয়ত দেখছো তো, এটাও আল্লাহ কবুল করিয়ে এলিস। আমিন ক রাগ হইস না, আমরা তোদের কল্যাণকামী ভাই, কেউ আছে দল লয়, কেউ আছে বাই লয়, কেউ আছে চাঁদা লয়, একমাত্র আমরা তোদের পথপানে চেয়ে রয়েছি তোদের হেদায়েতের জন্য, তোদেরকে সহজ যখন জান্নাতে নিতে পারবো, যেতে পারবো, এই সুখ কত বড় সুখ আমাদের। তোর আব্বা জন্ম দি ছাড়ি দিছি রে সবুজ সাগর, কিতে তোরলে কটিয়া খরচ করছে, ডাক্তারের 80 লাখ টাকা দিছ, বিদেশি ডাক্তার ফ্রান্সের, ব্রেন অপারেশন করছে, তোরে স্ট্রোক যদি বালা করতে পারে না। আমরা আল্লাহর কসম তোর অপেক্ষায় আছি, সবসময় তোদেরকে নিয়ে চিন্তা করি, তোদেরকে কিভাবে দেহখানা জাহান্নামের আযাব থেকে বাঁচানো যায়। যদি জাহান্নামে গ্রেপ্তার হয়ে যাস আর তো বাঁচা নাই। এই জন্য আমরা চলনে বলনে ধমকে সিস্টেমে কমেডি করে সিস্টেম করে তোদেরকে বুঝাইতেছি, লে ওয়াজহিল্লাহ, আমরা তোদের নেতা হইবার লাইও না,
রাষ্ট্রপতি হইবে ইউনো আমাদের একটাই আশা, আল্লাহ নি তোদেরকে মাফ করে, আল্লাহ নি তোদেরকে কোরআনের সৈনিক বানায়, আর তোর হাতে আল্লাহ নি কোরআনটা উড়াই দেয়। আমিন কো মিনাল জিন্নাতে। এরপরে দেখবি শেষ আয়াতের পরে ওকে দোয়া আছে, এ দোয়া আছে সা আমি বার করতেছি। এ সা আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহ কোরআনের আমার কবরে বন্ধু বানায়ে। কোনদিন খেয়াল করছ না দোয়াটা? তোর যখন কবর হতাইব ফেরেশতারা রুদি পাতানে মালাকানে ফাইজলে সানেহি দুজন আইয়ে বইয়েব, চোখ খুলি সাজ দে ওমা 12-14 জন আজাবের ফেরেশতা। কেডা? কেউ চাইনিজ গুরেল দাঁড়াইতেছে তোর দিকে চাই, আফসারি তুমি হ্যাঁ খাইছো তো বল। কেউ হকি স্টিক, কেউ AK-47 একবার গুলি ঘুরায়, একবার এমনিতে ডল লাগায় মুখের দিকে ধরে, এমনি শুট করে দিব কলজার মধ্যে বিস্কুট 3000 মোবিল মার্কেট ইয়াতে স্প্রিঙ্গ মুদ্রার ডরে যাবে। আল্লাহ কোথায় আসলাম? এই সুন্দর পৃথিবী ছেড়ে আসলাম, কোথায় আসলাম আল্লাহ? আমার তো কেউ নাই, অন্ধকার কবর আল্লাহ। আমার বাড়িতে তো জেনারেটর ছিল, তারপরে কারেন্ট ছিল, আল্লাহ আয় কিতা করতাম? কান্দা শুরু করবো মুদ্রার হাউমাউ করি, তখন মাথার দিক থেকে এক গড ফাদার আইব। সুবহানাল্লাহ, জোরে কস না। ওই 7 জনের সংবাদ সম্মেলন করছে, এবার ক্যাডার গেছে কটা 300টা। আয় আড়ি হাসছো নি, আয় আড়ি চলে গিয়েছি। আয় তো করে কত সংকেত দিয়ে রামজাদের বাজারি রে, আয় না আয় কোনায় আরে রংপুরি গেলারি লাগে কিতা করবো, আয় যাই রংপুরির দিকে আর ভাই এগুনে বালা এরা আয় কেউ আরে হুন্ডাতে উঠে না। এবার ফোনে হাতে না আনা মতের ডরাই গে, আর ডরে মত আছে, কত চিন্তা আছে এতে। ভয় নাউজুবিল্লাহ, ভয় করা কুফরি। আল্লাহ আরে রুহ দিতে কারে জিজ্ঞেসিনি? হ্যাঁ কার করে জিজ্ঞানো? আল্লাহ মারতে জিজ্ঞাইব? হ্যাঁ মারতে জিজ্ঞাইব? আল্লাহু আকবার। তোর মাথার ফাঁস দিয়ে আইছে একজন এভাবে, তোরা আমরা কেডা রামরাগে রাম বৈদ্যের গিলের চট্টগ্রাম শহরের, তোর নাম কি? সবুজ সাগর খোকন আকাশ জন্টু মন্টু রন্টু, তুই কে রে? আর আমি তো গডফাদার। তোরা কেডা? আমি গডফাদার। অস্ত্র টস্ত্র লই আনে তাক করি কি গডফাদার? পাইজামি লড়াই এতারা কলজা খুলিয়ে লাইম কিতা করিয়ে লেব? তুই কে? I am আল কোরআন, আমি মহাগ্রন্থ আল কোরআন। আমার প্রিয় বন্ধু আফসারি রে বাসাইবার লাই আইছি রে। এই যে একটা নবীজির মুজিজার একটা দোয়া, তোরা কেউ চাইলি না কোরআনের মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে এই দোয়াটা, আল্লাহুম্মা আরিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম। আল্লাহ আনিস বানাইয়েন, আনিস রফিক হাবিব খলিল সদিক মহাগ্রন্থ আল কোরআনের আর কবর আর বন্ধু বানাইয়েন। 2 নম্বরে কয় দোয়াটা নবীজি ওয়াজাল হুলি ইমামাও ওয়া নূরাও ওয়া হুদাও ওয়া রাহমা। এ কোরআনের আমার কবরে আমার ইমাম বানাইয়েন, আমার লিডার আইয়ে মিছিল দে কে আইয়ে দুলা ভাই ফটোর পেতে দেয়া দে আর জোরে দুলা ভাই ও মারে মা দুলা ভাই। ও আল্লাহ কোরআনের আমার কবরের লিডার বানাইয়ে, ইমামাও ওয়া নূরাও কোরআনের আমার কবরে আলো বানাইয়েন, আলোর ব্যবস্থা করিন এর মাধ্যমে। ওয়াহুদান আমার পথ প্রদর্শনকারী, আমার ট্রাফিক সিগন্যাল, আমার রাডার, উনি আমারে কোরআনে আমারে পথ দেখাইব। ওয়ার রহমা কোরআনের বরকতে আমরা আমারে রহমত দিয়ে, রহমত মানি জান্নাত, রহমত মানি বিয়ে শাদী, যত রকমের ইনস্ট্রুমেন্ট আছে নিয়ামত আছে সব রহমতের অন্তর্ভুক্ত।
শেষ কিনাতে দোয়াটা খেয়াল করেন, ওয়াজাল হুলি হুজ্জাতাই ইয়া রাব্বাল আলামিন। এ কোরআনে রে আমার ট্রাইব্যুনাল আমার পক্ষে কেউ সাক্ষী দিত না, ঘুষ খাইছি, চুরি করছি, খুন করছি, কেন্দ্র দখল করছি, ওলামাইয়া কেউ আমার পক্ষে থাকতো না। কোরআনের লাই যা করলাম, কোরআনের যা আমল করলাম, এ কোরআনের আমার পক্ষে সাক্ষী হিসাবে ট্রাইব্যুনালে উড়াইয়ে। ও তুই কোরআনের চিনলি না, চিনলি না রে। তুই কার লগে প্রেম করস? আমার তো বাইরে কাস্টমারের লগে প্রেম করে, বাঁয় দিলে বালা, বাঁয় দিলে। আর কাজী সাফায়াত ভাই আরে বাঁয় দিছে 30 লাখ টাকা, বাঁয় দিতে এলে বালা, আফসারি গালি দোয়া করে। বুড়িয়া বুড়ি সংসারের লাই কত কষ্ট করছি, এখন বুড়িয়া বুড়ির দাম নাই। এটা কত সাহায্য আছে, গলা যার কই মনো গলা ফাইজলামি লড়াচ্ছা, কথা করতে হইব। এদ্দু সাহাতেন থাকলে দেন, না থাকলে অসুবিধা নেই। এখন যার লগে প্রেম করস, শারমিনের মন দিছ, প্রাণ দিছ, যাহাতে সিটিং সব বুড়িয়া সংসারের লাই সব শেষ করছে। আর অন হুতেরে যদি বলা, হুতরে তোদের আব্বার কাছে আয়, এগো বৌমা এদিকে আপনি বেশি কান্নার কান্নার করেন, আমি বেশি বাড়ি গেছে না কেটকাটার গা। অথচ এই বৌমাগারে বুড়িয়ে চয়েস করে বিয়ে করাই আনছে, বুড়িয়ে মোরানা দিছে হুতের 50 লাখ টাকা স্বর্ণ নিচ্ছ কি চাই, বুড়িয়া কিনে আনছে। তোর বন্ধু কি? মহাগ্রন্থ আল কোরআন ছাড়া ও সবুজ সাগর, রিফন জীবন, টুটুল জুয়েল, এ কোরআন ছাড়া তোর আপন বন্ধু নাই। কবি জসিমউদ্দিনের এই কথাটাই প্রায় মাহফিলে বলি, কয় আমি প্রেম করলাম নাঙ্গলের লগে, নাঙ্গলও বাঁকা, নদীর লগে প্রেম করলাম, নদীও বাঁকা, কুল বাঁকা গাঙ্গ বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, কারখির বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, হায় হায় সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, বাঁকারে না জানি রে দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে। জাল্লাই শেষ করলেন, দুরন্ত বসবাস করলেন, সব কেউ আনেন না। হাড় হইল জড়ো জড়ো, অন্তর হইল গুড়া রে, পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া। আল্লাহ কয় আমার সাথে প্রেম করলে, আমার সাথে প্রেম করলে শেখ খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ভালো খানার আয়োজন রেখেছি, জান্নাতের গেট খুলে তোমাদের জন্য অপেক্ষমান, নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ খানা টানা বাট্টা রাঁধি তোদের জন্য অপেক্ষমান। সূরা জুমারে বলছি ওয়া ফুতিহাত, এখানে একটা ওয়া বেশি আছে জান্নাতীদের সামনে, আগের আয়াত জাহান্নামীদের সামনে, সেখানে শুধু ফুতিহাত, জেলখানার দরজা আসামিলে গুলি যায় না, গেলে তারপর কোলে, আর মেহমানের লাই আগে ভাগে কুলি যায়। যেরকম আল্লাহ অপেক্ষা রয়েছে, তোরা আমার শুনটা বাট্টা রাঁধি রেডি। আর জোবাইরের বউয়ে হেতির বাপেরও দাবাত দিছে, আরে আর আব্বাগা আর 22 শীতের মধ্যে আজ জামাই রুজি খাইব, হেতি 8টা বাজে রাঁধি টান্ধি অপেক্ষা চাই রয়েছে, নাতির ঘরে হাঁটাইছে, যাচ্ছা তোর নানু ভাই এর দেওয়া জানি কনে বলার ক্রিকেট খেলে বা কমা দেই না, আনার আব্বা টলারের তলে। এরপরে জোবাই রাইছে, যাও না আফসারি লাই জীবন দিলা, 3টা বাজে গেছে, আর আব্বা গারে চাও না আমজাদের বাজার দেয়া জানি, যাইছে দে নাই বুড়িগার নাই। এবার জোবাইরের বউ বাইরের গেটে শুয়ারি গাছ ঠেলান দি, এটি এনে সৌরানি আল্লাহ খোকনের বউ আর জসিমের বউ বাবি আনলে লাজন মন খারাপ, কান্দেন কা, এবার দুঃখ আরো সেটি গেছে, ইতি এত মোট হয়ে কান্দে। আরা বাগারে দাবাত দিছিলাম, আব্বাল্লাহ আসর করছে, আরা বাগা আইরা আল্লাহ তো বললাই জান্নাতে রান্না বাড়া করি, এভাবে গেটে খাড়া রয়েছে, কতক্ষণে আর বান্দা আইব, ফেরেশতার ঘরে কয় যাচ্ছা মিছিলে যাচ্ছা, কিলা দুখুলু ফিহা সালামান সালামা, মিছিলে যাচ্ছা আর বান্দা করে আনসা, কোন কেমন তো হইছে না আনতাম। ও আচ্ছা ঠিক আছে, ইসরাইলের ফোন দিয়ে অনুফকা ফিসুর ইসরাইলের সিঙ্গাপুর কে দিও, তোরা মিছিল যা, অসুবিধা নাই, আমি লাইন করি গেলাম। লিল্লাহি তাকবীর ক তুই সার্বক্ষণিক তুই মোবাইলটা চাস, কোরআনের টিকটক ভিডিওটা চাইলি না, কোরআনে তোরে কয় হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আমি জান্নাতে তোল্লাই রাখি দিছি, জান্নাতের বাসর ঘরে বিউটি পার্লারে সাজাই তোর ওয়াইফ,
জাওয়াজনাহুম বিহুরিন ঈন, বান্দা বিয়ে আই পড়াইব, আমার মাবুদ আমার বিয়েটা পড়াইবে। আল্লাহু আকবার। হাদি ভাইয়ের বিয়েটা আল্লাহ পড়াইবে, শহীদ তো তিনি, সুবহানাল্লাহ। ও তোর আব্বার বিয়ে আমি জান্নাতে পড়াইছি, আর তোর লুদুয়া ইমাম সাহেবে পড়াইছি, জান্নাতের বিয়ে আই পড়াই মাই। কে কয়? জাওয়াজ না অর্থ ঠিক আছে নি? জাওয়াজ না জমামত তাকাল্লামে শিখা, আমি আল্লাহ তোমাদের বিয়ে পড়াবো। এরপরে সূরা আর রহমানে আল্লাহ কয় সবুজ নাইউরিকে ইচ্ছে করতে ইরবিনি, আল্লাহ কয় সবুজ লামিয়াত মিস হুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ কয় সবুজ বসন্ত বুদ্ধি বিয়ে করছিলি ফিঙ্কি রে। সবুজে কত আল্লাহ কি হয়েছে? কয় ফাত্রি দেখা অনুষ্ঠানে গেছিলি না? আল্লাহ গেছিলাম। কত তোর বন্ধুদের 18 গাল গেছিলি সিউড়া কলেজের? হিগুনে ফাত্রি দেখা অনুষ্ঠানে সবুজে বিয়ে করবার আগে কবুল করবার আগে হিগুনে হেতিরে গাল টানে। ভাবি আপনার গাল তো অনেক নরম শক্ত, আমাদের সবুজ ভাইয়ের না গাল অনেক নরম, আপনি দারুণ একটা ভাইয়া পাবেন, দোয়া করে দিলাম ভাবি। ওলানে কত দুষ্টামি করে না কেন রে? ফাত্রি দেখা অনুষ্ঠানে ইচ্ছা তো করছ সিটারি, ঠিক কিনা? আল্লাহ কয় আয় তোরে জিজ্ঞে বিয়ে করাই। লামিয়াত মে সুন্নাই কাবলাহুম ওয়ালা যা। সবুজ রে মানুষ তো টাচ করা দূরের কথা, কোন জিন পর্যন্ত জান্নাতের হুরগুলাকে এখন পর্যন্ত টাচ করে নাই। তুই করবি, তোলে আমি রাখি দিছি। কে কয়? তুই কোরআনের টিকটক, তুই কোরআনের ভিডিও চাইলি না, চাইলি না রে। তোরে আল্লাহ ক্ষমতা দিবার পর কোরআনের একটা আইন তুই করলি না, কেমনে কবর কোরআন তোর বন্ধু হইব, ঠিক না? তুই 500 টাকা খাই কখন না ভোট দিয়ে দিছ, এক প্রার্থী হয়েছে 1,90,000 ভোট, কত? আরেক প্রার্থী আছে কখন না 500 টাকা খাইছে দে, এই প্রার্থী ভোট আছে 1,90,000 এক ভোট, কয় ভোট ফাঁস করবো কি? ওই খগিনার ভোটিটা, ভোটিটা তুই মনে করছিস 500 টাকা। এক পার্টি আছে 150 সিট, খগিনার ভোটিটার কারণে আরেক প্রার্থী হয়েছে 151 সিট। খগিনারে তোরে ভোটের কারণে মহাগ্রন্থ আল কোরআন বিজয় হয়ে গেল। মহান সংসদে 500 জন এমপির সামনে মহাগ্রন্থ আল কোরআন খাড়াই গেছে। 258 নির্বাচনীয় এলাকা, কুমিল্লা 9-10 যাই হয় হোক, মহান সংসদে বিল উত্থাপন করব। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে কথা বলতে দেওয়ার জন্য। আমার নির্বাচনী এলাকার সকল ধর্ম ভাই বোনদেরকে আমি শুভেচ্ছা জানাই, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তাদের ভোটের কারণে আল্লাহ আমাকে মহান সংসদে নিয়ে এসেছেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। স্পিকার আমি বিল উত্থাপন করিতেছি আমার রব্বুল আলামিন যেহেতু 82টা আয়াত তিনি নামাজ নিয়ে বলেছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর জিন্দেগিতে নামাজ নিয়ে তিনি 12,000 হাদিস নিয়ে কথা বলেছেন। যেহেতু আমরা 93% মুসলমান, স্পিকার আমি মহান সংসদে বিল উত্থাপন করিতেছি, এই অন্তত নামাজের আজান হইলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য বলবে স্পিকার এটা হ্যাঁ ভোটে জয়যুক্ত করুন, একটা করুনছে খোকিন না, তোর একটা ভোট আসমান জমিন বিক্রি করলে তো হবে না, তোর এক ভোটের কারণে মহান সংসদে কোরআন চলে গেছে। আল্লাহু আকবার। তুই কসিটা 500 টাকা, তুই কোরআনের বন্ধু বানা, কোরআনের ছাড়িস না। কল্লা যদি ফাঁসিতে সমানে লটকাস, কোরআনের ছাড়বো না। যদি মাহফিলের মঞ্চে ফায়ারিং করে কলিজাটা ফানা করে গেলাস, অসুবিধা নাই, মহাগ্রন্থ আল কোরআনের কথা বলে যাব, কৌশলে হোক তাওরিয়া হোক যেমনি হোক বলেই যাব। আমরা ওলামায়ে কেরাম লিতুবাইয়িনান্নাহু লিন-নাস, আল্লাহর কাছে শপথ বাক্য পাঠ করেছি, আল্লাহ তোমার বাণীগুলো আমরা প্রচার করব। ইব্রাহিম আলাইহিস সালামের পর্যন্ত বলছে কমেডি হুজুর, কালু আজি ইতানা বিল হাক্কে আমানতা মিনাল লাইবিন। তুমি কি সত্য লই আইছো না কমেডি করো? তুমি কমেডি করো কা আঙ্গল লোকে খেলতাম সে করো। আমার আব্বা কিন্তু কমেডি সিস্টেমে মেসেজ খাওয়াই দিছে। ওয়াজ খালি আঙ্গলানি সুরে মারো না, কিছু ওয়াজ প্র্যাকটিক্যাল ক্লাস মারি দে। মেলা যাই রে, ঠেলা খাই রে, শিল্প মেলা যা 14 গা কনে রে। সময় কত রে? 2 ঘন্টা হয়ে গেছে মনে ন গা কাফের কা
ভাতও খাই নয় যে বেটা আর তিন যে দমকান দম কইছ মারিয়ে লিবি বাত জরুর যায় কেন তো বললে বাতরা আই গেছি খা গই তোরা আর বউকে খাও না রোদ বাত যায় না তো তোরা খা বাইটটা তোরা খা হাদি মরি গেছে হাদির রিজিকও তোরা খা হাদির বউরাও তোরা বিয়ে করি এলা হাদির জন্য জান্নাতে 12,500 হুর রেডি আছে আমিন কো জান্নাতের নিয়ামত খাওয়াচ্ছে জান্নাতের কফি খাওয়াইতেছে তার কবরে ঢাকা ইউনিভার্সিটিতে হাদি ভাইয়া কেমন আছো খাও আল্লাহ আরে রায় হাতাল জান্না গ্রান লয় আর জাফর তাইয়ারের সাথে এই আরশ আজিমের ঝাড়কা বাতি আছে এই সারাদিন গোরের জামহারির মধ্যে ঘোরে ঘোরে সমুদ্র সৈকতে ঘোরে এই শহীদ হাদিরা আবরারেরা আবু সাইদেরা ওয়াসিমেরা 1400 এই সাথীরা নাজামি সাহেবেরা সাইদি সাহেবেরা উড়ে উড়ে জাফর তৈয়ারের লগে আসি ঝাড়কা বাতির ভিতরে হাঁদাই থাক আবার জান্নাতের সকালবেলা আবার ওড়ে আল্লাহ এগুলা দেখে রে কিতা করস তোরা আল্লাহ আসি ও কিতা শাস্তি কি খানা খানা তো কেমতের হরে না খামো ও কিতা শ্বাস আবার জীবনটা দেন হাদি কো আল্লাহ আবার জীবনটা দেন কিনলে আবার আপনার রাস্তা শহীদ হই মজাই আলাদা আল্লাহু আকবার কালকে আমার সবাই বাধা দিয়ে রেখেছে কামনে নিরাপত্তা না তুই আর কি নিরাপত্তা দিবি আমি মাঠ থেকে ফিরে যাব না মিডিয়াতে চলে আসবে আফসারি সে ওয়াজে আসে নাই আমি এখানে যাব কেউ আমার পক্ষে ছিল না আমি ওয়াজ করছি 1.5 ঘন্টা আল্লাহ আছে আমার কাছে আমার আল্লাহ তো নিরাপত্তা দিবি বুড়ে কতগুলো ময় মুরব্বী আমার ধরে এইভাবে আমার গাড়ি তুলে দিছে আল্লাহ আমাদেরকে আমার রোমানের গাড়িটা ভেঙে সুরমার করে দিয়েছে আল্লাহ রোমানের জন্য রিজিকের দরজা খুলে দেন আল্লাহ কোরআনের কিছু আশেকদেরকে ইউটিউবার ভাইদের জন্য টাকা ফাটানোর ব্যবস্থা করেন আল্লাহ গাজীপুরের যে ভাই আমেরিকা থেকে তাদের জন্য টাকা ফাটাছে 1 লাখ গত কয়েক বছর আগে আল্লাহ আমার প্রত্যেক ইউটিউবার ভাইদেরকে উমরা নসিব করো তাদেরকে এমন ভাবে করো তারা এই কনকনে শীতে কয়টা টাকা পায় ইউটিউবে তাকে বাড়া হয় না ও আল্লাহ তাদেরকে কাবা দেখাও তাদের বংশ থেকে খানা কাবার ইমাম দাও তারা তোমার বাণীটাতে আল্লাহ তুমি বলো পৃথিবীর কোনো মিডিয়ায় আনলে 1 কোটি টাকা দিলেও আসবে না তোমার মিডিয়া তারা তুমি তাদেরকে কি দিবা পুরস্কার তুমি তাদেরকে দাও আমিন কও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের দন আমার মিডিয়া আমি কত মানা করি এরে আচ্ছা হুজুর ভালো লাগে না মাহফিলে যেতে ভালো লাগে খালি মাহফিলে যেতে এতে 2টা ছেলে কান্দি এসে হুজুর একটা ভাত খাইতে পারি না আমরা আয়োজন তো কম থাকে আজ থেকে ঘোষণা দিয়ে দিলাম আমার সাথে আমার মেহমান রাজকীয় মেহমান কোরআনের মেহমান ইউটিউবার ভাইয়েরা জহির ভাই কই জহির ভাই আসেনি আজ থেকে মেহমান লিখে রাখেন ডায়েরিতে আমার সকল ইউটিউবার ভাইদেরকে খানা খাওয়াইতে হবে না আমরা দাওয়াত রাখবো না দরকার নেই দাওয়াত তাদেরকে ডাইল ভাত খাওয়াইতে ইত্তিনো তো কি কোরআনের তুই আয়োজন করবি ডাইল ভাত খাওয়াই দিবি মরিচ ওড়া বাচ্চাকে খাওয়াই দিবি তাদেরকে রাত যাইতে যাইতে সকাল 8টা বাজে যাবো বাড়িতে যাইতে ছেলেগুলা কুয়াশা ঠেলি কোথায় খাইবো কোথায় তারা কিসের আশায় নুরুদ্দিন কান্দে দিছে হুজুর 6 মাসে টিয়া 2000 আইছি আমি বললাম বিয়ে করছো কত দি 3 লাখ টিয়া কাফল ভিডিও ল্যাংড়া ভিডিও মারি দিলে মুহূর্তে লক্ষ কোটি কোটি মানুষ চাইয়ালায় টিয়ার খনি আর কোরআনের ফেসবুকে ভাইরাল করে না তোরা চাস না এল্লাহ তারা ফস্ট টস্ট করি এনে দেয় এটি কাড়ি চিনি কে কারে বিয়ে করবো ওই তিড়ি দেয় তুইটার উচুলে তোরা চাস তাকে হুন্ডার তেলে রয়েছে হয় তোরা যাচ্ছে সিটিং হয়ে গেছে হ্যাঁ তারা তো করে দুর্বল্লা আটকাতে আছে আতুডা আল্লাহ পৃথিবীর 2-1 জন মানুষের দিলে রহমত পৌঁছাও তাদের জন্য কিছু টাকা ফাটাক আমি মিডিয়ার সামনে টাকা তাদের হাতে দিয়ে দিব আমিন কো আল্লাহ 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 কষ্ট হয়নি তো সবুজ বন্ধুর দরকার আসেনি সবুজ আছে গে তো সবুজ কইলেও হরে যায় শামসু কইলেও কমন হরে বাচ্চু কইলেও হরে ফজ্জা কইলেও হরে রিঙ্কু কইলেও হরে রূপক কইলেও হরে টুটুল্লা কইলেও হরে রায়হান কইলেও হরে আই কিতা করতাম রে ভাই এটা জাস্ট এক্স এর মান 3 আর কি এক্স এটা রাগ হচ্ছে ঠিক নেই এটা একটা জাস্ট একটা নাম আর কি হে দিনে লাগছে এক বেড়ি আমারই ধরিয়ে গেলেছি ধরছি মানে আর গাড়ি কাড়া করা গেলেছে অটো দিয়ে এনে পৌরসভা ট্যাক্স দিতাম গেছি হুজুর আপনি না আফসারি হুজুর আমি ডরাইতেছি আকাশের চাঁদের মতো হুজুর কেন আত দেয়া যায় তো আতিটার তো নকল করুন যায় না যে কি হয়েছে
আমার নাম ফিঙ্কি। আর ওয়াজে ফিঙ্কি কমতে আরো অনেক ভালো লাগে। সবুজের রাগ হলে কিছু, ফিঙ্কিটা তো আরো দোয়া করে। আমার ফিঙ্কু আছে, শারমিন আছে, রাবু আছে, বদরুল আছে, বদরুনার আর কি, কত সুন্দর সুন্দর নাম আছে, শরীফা ম্যাডাম আছে, কত নাম আছে। আমি নামিডি একটা বানালাম, আরো নাম আছে, আর কাছে গোরফাইন না হেতিটা কনে না। ও বলা বলা কজুর আনে গোরফাইনের নামটা এত ভালো লাগে, এটা কি অর্থ হয়? আর একটা বানা দিছি আর কি, মাতিচ্ছে আগরটা এত ভালো লাগে। এবার সৌদি আরব আরো ওকে 100 রিয়াল দিছি, বললাম কিটা কিনলে দিছ? কজুর আনে সিটিং কথাটা যে সুন্দর লাগে, তুই সিটিং এখন কিতে সিটিংও বুঝি 100 রিয়াল বেচা হইলে বেড়াই আড়া এটি তো করে মহব্বত করি কই রাগ হচ্ছে। তোরা যারা কাইলে আমার 200 লোকের মাতি আইলি, তোরা তো আমার ভালোবাসার লোক। কির বড় ভাইয়ের কথা হনস, এদের বেল আছে নি? নিজ বুদ্ধিতে চল, গাঁজা খাচ্ছা, মদ খাচ্ছা, রে ড্রাগে শেষ করে দিছে আমার সমাজটা। তো ড্রাগে শেষ করে দিছে। একটা মাত্র প্রতিবেশী কাঁড়া তারের বেড়া দি সুন্দর করে লটকা লটকা ড্রাগ বেছে। কবে আবার মেজর জিয়া জন্ম নিবে এ দেশটাতে? বাসানি বলছিল যে জাতি বুঝতে পারবে যে প্রজন্ম এন্ডি আমাদের দুশ্মন, সে জাতি হবে, সে প্রজন্মই হবে আসল দেশপ্রেমিক নেতা। আমিন কও। আমার যুবকগুলোরে শেষ করিয়ে নিছে তারা। যদি ইটালির লগে সীমানা হইতো, ইউক্রেনের লগে হইতো, ভালো ভালো জিনিস আঙ্গুর লগে ট্রানজাকশন করতো, একটা আইফোন দিত, একটা ইটালির যে ফেড্রোলো ফার্ম নকল করে পর্যন্ত তারা মালটা পর্যন্ত লই গেছে। ফেড্রোলো ফার্ম এটা 20 বছরও নষ্ট হয় না, এগুলো আইতো সীমান্ত দিয়ে। আর তারা আঙ্গরে এই 40 কোটি মানুষ হত্যা করে ইলেছে, আঙ্গরে ইয়া দেয় কিতাতে মদ ইয়া বাহা কি রেডি কেন খাই হিডেই বুঝি না। যুবক, তোমরা দেশের সম্পদ খাইও না। একটা ঘরে যদি একটা এই মদ গাঁজা গ্রহণ করে, পুরাটা গড় জাহান্নাম। জেলে যাইও তারা ডিস্টার্ব করে, কেউ কন্ট্রোল করতে পারে না তাদেরকে। যে জেলখানার এই পরিচর্যাকারীরাও কষ্টে থাকে, হেতে কারো কথা মনে না, হেতে পাগল। খাইও না। আল্লাহ আমার যুব সমাজকে কবুল করো। তারা আমাকে প্রাণের চেয়ে যাতে ভালোবাসে, আগে যেভাবে মহব্বত করছে, তারা আমার লগে থাকবো, সেলফি উঠাইবো, সিটিং এরা নিয়ত করবো, আরে গাড়ি কিনে দিব ফাজারু। আল্লাহ 2-1জনের স্বপ্ন দেখাও, 5টা গাড়ি, 5টা দিয়ে দেখ, একটা নয়, 5 জনের স্বপ্ন দেখো, আরে গাড়ি কিনে দিছে। তো এবার কেবো মা আমি এটি ভাঙি তো লাভ নেই, সমানে কিনি দেখালি। আমিন ক। আমরা তোদের রাহাবা, আমাদেরকে হেল্প করবি, জীবন যৌবন তো শেষ করে দিলাম তোদের জন্য। আমরা যদি ব্যবসা করতাম, কত 100 কোটি টাকার মালিক হইতাম। আমরা চিন্তা চেতনা তোদের বসে বসে এখানে পড়ছি, দেখছ নি কেন? ঠিক নি? তোরা সেলফি উঠে ফেললে কত, আমি বইবে ইয়ানো একটা নোট করিয়ে গেছি। আল্লাহু আকবার। দেখো না, এ কবর সুন্নত তরিকা দিতে হইব, ফুল টুল দেওয়ার দরকার নাই। তারে দোয়া করবেন, চোখের পানিটা হলো বেশি উপকার। সূরা ওয়াকিয়া পড়বেন। এই কবরবাসীর হলো অধিকার হলো হেমিয়ার হলো 8টা। লাশকে সম্মান করবেন, গোসল করবেন, ইকসিলহা উইত্রান সালাসান আও খামসান, এটা নবী কর্তৃক ঘোষণা, বুখারী শরীফের হাদিস। তারপরে 3 নম্বর হলো কাফন। ইজা কাফানা আহাদুকুম আখাহু ফালিউহসিন কাফানাহু, মুসলিম শরীফের হাদিস। কেউ যখন তার মৃত ব্যক্তিকে কাফন দেয়, ভালো করে যাতে কাফন দেয়, হাস দিয়ে কাফন দিচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিন্দুরের লুঙ্গি অজ্ঞা রাই গেছে, হারাসিরে লুঙ্গি। তো হুতেরে কো আব্দুর রহমান, রে আব্বা আই মরে গেলে আরে লুঙ্গি কে দি কাফন দিস? কো আব্বা কা ক আর 14 গরমের আর জোয়ান না মানুষের লাই জীবিত করলাই আর নতুন কাপড়টা রাই গেছে, তারা পরব। আর আল্লাহ তো জান্নাতের কাপড়, তো যদি জান্নাতি হইতো কাপড় তো দিবি। শাহির লুঙ্গি, আমানত শাহ লুঙ্গি তো আছে 5,000 টাকার দামেরটা। আরে আল্লাহ জান্নাতের রেশমি কাপড় পরাইব, তোরা আরে হারাসিরা তেনা বান্ধি কোন রকম থুইরে আইস, অসুবিধা নাই। আল্লাহু আকবার। তৌফিক থাকলে ভালো কাপড় দিবেন। আর কেউ যদি ওসিয়ত করি যে, আমিও সেটা ওসিয়ত করি যে আবু বকরের মতো আর হিন্দনের লুঙ্গি টুঙ্গি দিই কোনো রকম, এই আর এইডি দি গোড়া টোড়া দিই কোনো রকম রাখবো। আমার নতুন জামাগুলো আমার পৃথিবীর যে সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার ভাইয়েরা থাকবে, মুসলমান ভাইয়েরা, আমার ভাইয়েরা নতুন জামাগুলো দিয়ে তারা পরবে, যাতে তাদের বস্ত্র সংকট না হয়। আমি ওটা আমল করবো ইনশাআল্লাহ। আমিন ক। যদি আমি জান্নাতি হই, আল্লাহ তো আমার নতুন জামা পরাবে। আল্লাহু আকবার। মৃত ব্যক্তির কাফন পাওয়ার অধিকার। 4, তিনি জানাজা পাওয়ার অধিকার।
মান সাল্লা আলা জানাজাতিন ফালাহু কিরাতুন, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি জানাজা পড়ে তাহলে তার এক কিরাত সওয়াব। কিরাত মানে কি? একটা উহুদ পাহাড়ের সমান সওয়াব। কবর দিলে আরো একটা কিরাত। আমরা তো কবর দিই না, ব্যস্ততা চলে যায়। ছোট্ট করি মনে হতো দিই ডাঙ্গ হুজুর গেরা, হ্যাঁ হুজুর ব্যাগে তো ব্যস্ত হইয়া ছোট্ট করি দোয়া করি দেন। কবর দিবার আগে কবর জিয়ারতের দোয়া হয়ে গেল করে আমনে দোয়া তো আদোয়া কি আদোয়া লিহাজাল মাইয়াতি, আমি নামাজও পড়তেছি দোয়াও করতেছি মাইয়াতের জন্য। দোয়া তো হয়ে গেছে, আর কি দোয়া? এখন হলো তার কবর। যারা খানায় কাবাতে গেছে দেখছেন মুদ্দারে কিভাবে দৌড় দেয়, ওই তার গন্তব্যে পৌঁছাই দেয়। তার তো খানায় এনে মিল দেওয়া, তো দুবারের মিল দেওয়া। উনি জান্নাতি হইলে ওনার তো জুফারের পর মিল দেওয়া আছে খানা জান্নাতে, ওনাকে দেরি কেন করাবে? আমার শ্বশুর যখন মরছে জোহরের সময়, আমি ডিক্লার দিছি আসরের সময়, আসর পরে আমরা জানাজাটা দিব। ফেনি থেকে আত্মীয় স্বজন আসবে, অনেক সময় লাগে, 3-4 ঘন্টা লাগবে। আমি বলছি ওরা আসি জিয়ারত করবে, কেউ রাগ হয় না। আঙ্গ জামাই বড় আলেম, আমার বারাও আছে, সকলে মিলে আমরা এই দিলাম। আমি বললাম হন আমার শ্বশুরের দেরি করেছ, উনি এগ্রিকালচার অফিসার, উনি যদি জান্নাতি হয় খানা রেডি আছে, আসরের সময় যাতে খানা ঢাকাইতে পারে। আর যদি উনি জাহান্নামি হয় তাহলে ওনার আজাবের জায়গায় ওনার গ্রেপ্তার আসামি দড়ি পৌঁছে দিই। আসামিরে দড়ি দিলে পুলিশে বালা করবো না খারাপ করবো? আসামি পুলিশ খুশি হইব, হেতে রাষ্ট্রের সহযোগিতা করছি, পুলিশকে হেল্প করবেন। তো তাইলে আমি আসামিটা গ্রেপ্তার করে দিলাম। আর উনি যদি জান্নাতি হয় আমি কেন তাকে খানা থেকে মাহরুম করবো? আমাদের অনেকের লাশ প্রিজার্ভ করে রাখে, গাড়ির মধ্যে স্টার্ট দিয়ে রাখে কেন? আত্মীয় স্বজন যারা কাছে আছে তারা জানাজাটা দিয়ে ফেলবে। নবীজির ঘোষণা, দ্রুত তাকে সুপর্দ করো মাহবুদের দরবারে। 3টা কাজ দেরি করিও না। আর সলাতুই যে উক্কিতা, নামাজের সময় হইলে দ্রুত পড়ে ফেলবে। আর ওয়াল আইয়ে মইজা বালাগা, ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেলে দ্রুত তাদেরকে বিয়ে করা আলিব। কারণ কোন দিয়ে হাতে অ্যাক্সিডেন্ট করিয়ে এলা, ঠিক কিনা? জোবাইর গে কোন দিয়ে কি ঘটনা ঘটা আলা, এমনি এমনি অ্যাক্সিডেন্ট করলে তো বুড়িগা 30 লাখ টাকা দেয়, আরো হুতের লাখ কান্দে, আর হুতের ইয়ে রড ভরে দিছে। কিন্তু হুতে যদি আরেক কারো মাইয়া লই যায় জিনা করে, তাহলে তো এই হুতের বংশমর্যাদা কিয়ামত পর্যন্ত ধ্বংস। এটা সিল মারি গেছে এতে যে জিনা কর, তার বংশ থেকে আর ভালো লোক হবে না। সুইজিটা অফ, সকেট এটা কি বন্ধ হয়ে গেছে কিয়ামত পর্যন্ত। এই জন্য ছেলে মেয়ে জিনা করবার আগে তার বিয়ে সাথে করে দেন। নবীজি কয় বালে গেলে তার বিয়ে করে দেন। হইসে গুণ হইতে আল্লাহর রাস্তে দিতেন। ওয়াল জানাজা তুই যা ওহদিরাত, জানাজা রেডি হইলে মরে গেছে মানে কি কাফন পরাইতে 2টি হাইলতে কতক্ষণ সময় লাগে? আশেপাশে যারা আছি আমরা উপস্থিত আলহামদুলিল্লাহ। পরে দরকারে আমরা তার জন্য অনুষ্ঠান করব, তার ভালো কাজগুলো আমরা সেমিনার করব, সিম্পোজিয়াম করব, তার জীবনের স্মৃতিচারণ করব, তার থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। তার শিক্ষণীয় জিনিসগুলো কি, বর্জনীয় জিনিসগুলো কি, তিনি কার সাথে কি আচরণ করেছেন, তার ফ্যামিলিরা কথা বলবে। তারপরে উনি আম্মু এমন করেছেন, নানু ভাইয়া আমার সাথে এই আচরণ করেছেন, এত ভালো লেগেছে। এইভাবে এগুলা বললে কবরে তার জন্য সওয়াব যাবে। কিন্তু জানাজাটা আগে আল্লাহর কাছে পৌঁছে দিতে হবে রে ভাই। রাগনি কোন রাগনি? আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিরুদ্ধে গেছি? কথা বলেন, গেছি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা তো বলতে পারি নাই, এটা আরেকদিন বলবো। আসেন প্রিয় বন্ধুরা, তো এরপরে 5 কবর দেওয়া, সুম্মা আমাতাহু ফা আকবারাহু। এটা একটা মৃত ব্যক্তি আমার থেকে অধিকার, তাকে আমরা কবরস্থ করব। 6 ঋণ পরিশোধ করা। তারপরে নাফসুল মুমিনে মুআল্লাকাতুন বিদাইনিহি, ব্যক্তির রুহু ঋণের লগে লটকি থাকে। আঙ্গ যত কোটিপতি শিল্পপতি প্রজাপতি নেতা আছে না, এটি মূল্য তো এটি আসমান জমিনের মধ্যে এটি রু লটকি থাকবো। ওরে ফেরেশতারা তো করে কবর দেব, কি রে ওগরে তো কবর হয় না, লাশ আছে রুদে নাই। ও হেতে হেতি লটকি রয়েছে, ও মাল খাই লিছে ব্যাংকের, তো মানুষের টিয়া। তো এমনি অবস্থা 2% কমিশন খাইছে দে, এটা তো মানুষের হক। তো আরো কি থাকো অজ গেছে দে, কম অজ তো ভালো কাজ। আর দূর জনগণের তেলে রসিয়া, হে নিজের রসিয়া তিনি অজ যাইব। কার কার বিমান জ্বালাই গেছে? বিমানটা তো জনগণের ট্যাক্সের পয়সা, ওর কথা কয় না। এই ঋণ ঋণ নবীজি জানাজাতে গেলে বলতেন যে ঋণ আছে কিনা, যদি বলতে যে আছে তাহলে ঋণ শোধ করো। কজোর পয়সা নাই, গরিব মানুষ হনা, তোমরা কেউ দায়িত্ব নাও, কজোর হাইতার নাই। হুজুরে আর তাই তো টেয়া নাই, বাইতুল মাল তো নাই। তো ঠিক আছে,
তোমরা জানাজাটা পড়ো, আমি একটু আলোক থাকি, তোমরা পড়ো, আমি তার জন্য পরে দোয়া করব, তবে আমি জানাজার সাক্ষী হতে পারবো না। নবীজি অন্যদিকে দাঁড়াতেন, জানাজা শরীক হইতেন না। নবীজি যদি আগর ঋণগ্রস্ত ব্যাংক খেলা ফিরগো বাংলাদেশে যদি থাকতো নবী, তো তবু কোটিপতি শিল্পপতি প্রজাপতির গো জানাজা, জয় বাংলা, শেষ জানাজা। তোরা একটি লাইন ধরে খাইতি সাজার সাজার হজরত কোটি কোটি, জানাজা নাই। মেইন হচ্ছে ঋণ। সন্তানেরা কত সুন্দর কানতে কানতে ক আর আব্বা কে কিতে হইবে, আর আব্বার লগে আপনারা আল্লাহকে দেয়া করি, কি দেয়া? এরপরে ক চা দোয়ানো, চা খাইছে, দলিল কই, স্টাম্প কই, বুয়া সাইন নাই, চেক নাই, দিয়া দিবেন, খুশি করাই দিবেন। আর প্রতারণা কেউ করিয়েন না। ভাই আমার আব্বাটারে মাফ করে দেন, আমার আব্বাটা এই করছে, আপনি খুশি হয়েছেন নি, খুশি করে দিবেন। দুনিয়াতে ফাও দিল তো খুশি হয়ে যাবে, মাফ করে দিব। এমন সময় মাফ আর পাইবেন না, হাসর মাঠে লা দিনারা ওয়ালা দিরহামা। এই যে এটা মৃত ব্যক্তির অধিকার। তারপর হইল কি দোয়া করা, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। প্রত্যেক মুমিন মুত্তাকির জন্য, কবরস্থর জন্য ও শর্ত করে দিছে, যারা ইমানের সহিত চলে গেছে, ইমান যেগুলো জয় বাংলা হয়েছে, মানব রচিতে মতাদর্শ হলে দৌড় দিছে, জানাজা যত বড় হোক আর যত ছোট হোক, তুই হমানে হুজুর কত গুণ রায়, হুজুর হমানে দোয়া করো, এই কত দোয়া আড়া পর্যন্ত করছি, ডরের দোয়া, দোয়া না করলে দিব মারি, তা আড়াই ভাবে দোয়া করতাম। লা ইউকবালু দোয়া আন কালবিন গাফিলিন লাহিন। কোন অমনোযোগী দোয়া কোনো কবুল হইতো না, দোয়া হইলো মনের ব্যাপার। কিন্তু আর আজ যে সাত ডালাই, তুই যদি আর শোকের ভিত্তে হালাই আস, আর তো মন থাকবো সাত ডালাই মাগো, সাত ডাকানো ভাঙি ওরে নিগত, ওরে কথা কয় না। মেন হচ্ছে দোয়া। এটা আপনি যেভাবে করতে পারেন, আপনি নামাজ পড়ি করেন, তাহাজ্জুদ পড়ি করেন, তারপরে এভাবে দোয়া, আল্লাহ ওনাকে অনেক ভালো লাগে, ওনাকে মাফ করে দেন। এই আয়াতটা না পড়তে পারলেও যদি এভাবেও বলেন, বিসমিল্লাহ বলেন, আল্লাহ আমি বিসমিল্লাহ বলেছি, বিসমিল্লাহ সব তাকে দাও, মাফ করে দাও, আল্লাহ হয়ে যাবে। দোয়াটা এটা মনের ব্যাপার। দোয়াকে একদিন না আমরণ তার জন্য দোয়া করবেন আপনারা। ওয়াল আকিবাতুল মুত্তাকিন। নুরুল আনোয়ারে শিখা ওই যে মোকদ্দমাটা লিখছে, ইলা ইয়াউমিদ্দিন, যত লোক নবীরে ভালোবাসবে কিয়ামত পর্যন্ত ব্যাকের উপরে আল্লাহ যত রহমত দেয়, নুরুল আনোয়ারের মোকদ্দমা। তো আপনি যদি মোত্তাকি হন, আমি আফসারি যদি মোত্তাকিদের অন্তর্ভুক্ত হইতে পারি, দোয়া অটো সিস্টেম আর অ্যাকাউন্টে যাইব ইনশাআল্লাহ, আমিন। তো মৃত ব্যক্তির দোয়া পাওয়া এটা তার নাগরিক অধিকার। আর ওসিয়ত পূরণ, উনি যদি কোনো ওসিয়ত করে, মিন বাদি ওসিয়তি ইউসি বিহা আও দাইনিন, যদি ওসিয়ত করি যে হুতরে আমি স্কুলের লাই 10 ডেসিমেল জায়গা দিয়ে গেছি, মাদ্রাসাল্লা দিয়ে গেছি, দলিল করে দিছে হুতে আঙ্গ বাঙ্গরটা মাদ্রাসার জায়গা, ওমা হুতে খারিজ করে বেশি না লাগছে জায়গাটা, এই নিহুত। আমার দাদা মসজিদের জায়গা দিছে, মার্কেটের জায়গা দিছে, আমদুয়ার মার্কেটে জায়গা আছে। আহা হা, দাদার অনেক নাতি, অনেক গরিব, আমরা তো এটা কল্পনা করি না, মাগো এটা আমার দাদা দিছে, আল্লাহু আকবার। তো এই যদি তিনি কোনো ওসিয়ত করে, তোর আব্বা ওসিয়ত করে স্টেডিয়াম করিবার লাগে, কিতা কিতা করিবার লাগে, ওরে কথা কয় না। তো স্টেডিয়ামে যত খেলা খেলবো, জিজ্ঞা ইজ্ঞের গাল ধরে টান দিবি, এটা হয়তো তো কবর সব পৌঁছাইবো। তুই না কে তোর লানো মার দিব, মার সদগায় জারিয়া কারে কয় নবীজি সেটাও বলছে। মৃত ব্যক্তি মরেও তো মরে নাই, তোমরা তার জন্য ভালো কাজ করবা। কিতা করবা? ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যদি কোনো দান সাদকা করে যায়, আপনার জনগণের হুইসে ব্রিজ বানাই দিয়েছেন, আপনার আব্বার নাম বলে দিয়েছেন, লাভ হইব? ওর লাভ হইব? এটা যত রকমে আপনি করবেন, এটা আপনি করবেন। এটা তো যেহেতু এটা রাষ্ট্রের, এই তত্ত্বাবধায়ক উপদেষ্টা দেখছেন, ওনাদের নামে কোনোদিন ওনারা এই করে নাই। কেন করবেন? দেখছো তো, ওনারা বোঝে জিনিসটা, কে এটা কি আমি পয়সা দিছি না, আমার আব্বার পয়সা, কেন এটা করবেন? তো এখন আব্বার জন্য প্রয়োজনে ছোট্ট একটা কিছু করবেন, 10 টাকা দিয়ে বিড়ি যা একটা করেন, বা একটা ভালো কাজে শরীর হইবেন, অসুবিধা নেই। আব্বার নামে একটা কল বসাই দিবেন, দেন না সৌদি আরবের মানুষগুলো আপনার করে কল বসাই দেয়, মসজিদ করি দেয়, এগুলো সদগায়ে জারিয়া। ওই যতদিন কলটা থাকবে মানুষ পানি খাবে, সোয়াব পাবেন, সুবহানাল্লাহ। আর তার জন্য একটা লাইব্রেরি করবেন। এই যে আমরা কিতাবগুলো করতেছি, কিনতেছেন,
এটা এলেম বিতরণ করতেছেন। কেমন পর্যন্ত আমার এই কিতাব পড়ি যারা যারা আমল করব, গবেষণা হইব, আমি সওয়াব পাবো। কত বেশি গেছি যেন মালো হাইলাম, কবর হতে হতে সওয়াব হাইও। আর ফেরেস্তারা কইব আফসারি ভাই ভাইও কামাই গেছে। হ্যাঁ তারা আর বাইক হইব নি, বুঝে ফেললে কইয়ের কইব কিতারে পরে আজ যা আপনার এই খতবা এটা শুনি। আজারি সাহেবের মতো এক বড় আলেম ওই 1,00,000 লোকের সামনে বক্তৃতা দেয়, রান্নার খতবার রেফারেন্স টানছি। আমি কিতা আনছ তুই তো আন্নালা কমিশন আনছি না, চলে চলে গোরে বিল ওডে মিটারও অন আন্নাদের এলিমিটার থুইছেন, এটা গবেষণা করছেন, ওইটা সোয়াব আন্নে দেন। আমি দে দে আরো দে, জান্নাত বেটা বিয়া করণ লাগবো, আরো কিতা আছে আন। এটা হলো সদগায়ে জারিয়া, যেটা আপনি মরে গেলে আপনার বুক বন্ধ হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট ক্লোজ, 3টে অ্যাকাউন্ট খালি খোলা থাকবে পেনশন। এই সদগায়ে জারিয়া। তারপরে ভালো সন্তান, এমন সন্তান যদি রাখি যান, সন্তানে ভালো কাজ করে, মদ খায় না, গাঁজা খায় না, কোরআনের নেতা হয়ে গেছে, এই সন্তানের যত ভালো আমল করবো, এই আমলের একটা অংশ আপনার কাছে যাইব। আবার এই অজ্ঞাভুলাদের রায় গেলেন, হোলাইজ্ঞার 6ষ্ঠ বংশে খানায় কাবার ইমাম হয়েছে, হিজ্ঞের ওয়াজের লোক 10 লাখ লোকে হজ করছে, 10 লাখ হজ আপনি অ্যাকাউন্টে পাইবেন। হাসর মাঠে আবার হজের খালি বস্তা আর বস্তা। কেউ আল্লাহ হজ করছে জীবনে 2বারে না পারে। তোমার 8ম বংশে 500 বছর পর একটা আজারি শাহ আল্লাহ বড় আলেম হয়েছে, এইটার ওয়াজের কারণে মানুষ 10 লাখ লোক হজ করছে, তো তুমি কমিশন পাইছো। এইটারে ওয়ালাদিন সালেহিন, সুবহানাল্লাহ। তুই যে হলা রাইজাস, যে মাইয়া রাইজাস, নাতি রাইজাস, 1400-1500 লোকের কলজা গুলি এলায়, তো কিতা দিব তোর কবর? ওর কথা কয় না। তুই হুতে রে, মাইয়া রে, নাতি রে, আগে আউযুবিল্লাহ শিখা, আউযুবিল্লাহ শিখা, বিসমিল্লাহ শিখা। হুত আই বললে আল্লাহ রব্বির হামুমা কইও, আব্বা আমার লাই দোয়া করিও, সূরা ফাতিহা পড়িও। আব্বা আব্বা আমার লাই, তুমি তো আমার পুত্র, কত স্নেহ ভালোবাসা দিছি তোমারে। আব্বু তুমি আমার জন্য একবার সূরা ইখলাস পড়িও। আব্বা মাল্লাই দোয়া করিও, আব্বুল্লাই দোয়া করিও। আমরা সব সময় ভিতর নামাজে, এমন কোনো ভিতর নামাজ নাই যে নামাজে দোয়া করি না আব্বা আম্মার জন্য, সাইদি সাহেবের জন্য, নেজামি সাহেবের জন্য, নাম ধরে দোয়া করি তাদের জন্য। এটা আমার শিডিউল করা আমল। পড়ি আমিন আরো জোরে। আচ্ছা, তো কবরের কথাগুলা আরো বলিও। এখন সময় দেওয়ার যে কেমনে কেমনে আল্লাহকে দুশ্মনী করতে আছে, টাইম দিয়ে 2 ঘন্টার অভাব। আল্লাহ ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله العظيم. عن عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: لا تسبوا الأموات فإنهم قد أفضوا إلى ما قدموا. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা বাতিশা আমজাদের বাজার সংলগ্ন লুধিয়ারা যুব সমাজ ও প্রবাসী কর্তৃক আয়োজিত ৬ষ্ঠতম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, বিশেষ আলোচক বৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা সোনামণিরা, সর্বস্তর শ্রোতাবৃন্দ, মিডিয়ার ভাইয়েরা, কোরআনে কারিমের মৌ সংগ্রহ করতে গিয়ে দুশ্মনের যারা গাতে আঘাতে প্রতিঘাতে ক্ষতবিক্ষত, গাড়ি হারাইয়েছেন, ক্যামেরা হারাইয়েছেন আমার ইউটিউবার ভাইয়েরা, সারা বিশ্বের সকল কলিজার টুকরা শ্রোতাবৃন্দ, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? আমরা আল্লাহর কাছে দোয়া করি আজকে এই কোরআনের বাগান যুবকদের কারণে, বিশেষ করে জোবাইর সহ সকল যুবক, প্রৌঢ়, বৃদ্ধ, আম্মাজিরা প্রত্যেকে সহযোগিতা করেছেন। আল্লাহ প্রত্যেককে কবুল করুক, আমিন। অন্তত আল্লাহ আমাদের গুনাহ খাতার দিকে না তাকিয়ে আজকের আমলটার কারণে আমাদেরকে মাফ করে দেখ, আমিন। আর আমি আমার ক্যামেরাম্যানদের জন্য আমি আল্লাহর কাছে সাহায্য চাই। কালকে আমার ওয়াজেস ডিভিশন নেই, ওয়াজ ভীষণ বিড়ি আমার রোমানের গাড়িটা ভেঙে ফেলছে রামগঞ্জে, দলটা তারা আহত হয়েছে। আল্লাহ তাদের জন্য তোমার কাছে সাহায্য চাই। ৬০ লক্ষ টাকার গাড়িটা তছনছ করে দিয়েছে। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। পৃথিবীর কোনো কোরআন পাগল যদি আমার বিকেশে তাদের গাড়ি মেরামতের জন্য কিছু টাকা দেয়, আমরা তার কাছে কৃতজ্ঞ থাকবো। আল্লাহ তুমি তার জন্য রিজিকের দরজা খুলে দিও। 01720538581 এই পার্সোনাল নগদ রকেট বিকেশে আমার ইউটিউবার ভাইদের জন্য গাড়ি মেরামতের জন্য যদি আপনার মনে চায় দিবেন। রেফারেন্সে লিখবেন ইউটিউবারদের টাকা। কোনো অবস্থা রেফারেন্স লিখতে ভুল করবেন না, আমরা বুঝতে পারবো না নতুবা কার টাকা কোথায় থেকে আসলো, আমরা দিশ পাই না। আল্লাহ আমার ইউটিউবের ভাইদের এই খেদমত তুমি কবুল করো। আর ছোট্ট দরখাস্ত, আমার খুতবা গ্রামে দিবেন, মসজিদে বাবা দাদার নামে। আপনারা যারা শিল্পপতি আছেন, ধনী আছেন, কত টাকা কত দিকে খরচ করেন, অল্প কিছু টাকা এলমে ওহী বিতরণের জন্য দেন, আল্লাহ আপনাকে দিবে ইনশাআল্লাহ। পড়ে আমিন। ও আলেমদের সহযোগী হলেন ওই একই নম্বর 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাই দিন, আমি বাড়িতে পৌঁছাই দিব। ওইটাই পার্সোনাল নগদ রকেট বিকাশ 2120 টাকা পাঠাইলে আমি দিয়ে দিব। আর ওইটাতে একটা পুরস্কার আছে, একজনকে আমরা উমরায় নেব, আল্লাহর এক বান্দা আপনাদের জন্য একটা উমরা হাদিয়া দিবে। ও আমি তো আসলে এগুলো লটারির মতো হয়ে যায়, আমি এই জন্য এগুলাতে নিজের কাছে লাগান, বিভিন্ন কোম্পানিরা দেয়। ওই জন্য আমি আপনার কিতাবটা প্রচারের জন্য দিব। আমি অ্যাকাউন্টে টাকা রাখছি, কুয়েত প্রবাসী, আপনার কিতাবটা চলুক। উনি লাকসাম পৌরসভা সকল মসজিদে উনি দান করে দিছে আমার খুতবাটা। আল্লাহ তুমি আমার সুমনকে কবুল করো, রিজিকের দরজা খুলে দাও তার জন্য। আল্লাহ সারা পৃথিবীর প্রবাসী ভাইয়েরা যারা আছেন, শিল্পপতি যারা আছেন, আমি আপনাদের কাছে দরখাস্ত রাখলাম। তো ওই নম্বর এটাই। তা আজকে আমি ওয়াজ করবো ইনশাল্লাহ। ওয়াজ তো বিগত 25 বছর করছি নি, হ্যাঁ। আসলে আমরা ওয়াইজিনরা হইলাম একটা টিচার। এরে ভাই শিক্ষকের কথা ব্যাগ কথা ভালো লাগে না, ছাত্রের ইচ্ছা অনিচ্ছা মানি নন লাগে। আমাদের স্যার সিনিয়র ভাইস প্রিন্সিপাল হুজুর কইতো ডক্টর শরাফত আলী, কারণ আমরা যেমনি এমনি মানি নিলে টেনশন নাই, বুঝছেন। তো হুজুরের কথাটা বুঝতে 20 বছর লাগছে। কি রে হুজুরে ক্লাস করিয়ে এলাম, কাজ করায়, এ করায় সে করায়, ও যেমনি এমনি হন। খুব ভালো মানুষ, ওস্তাদজি বৃদ্ধ হয়ে গেছেন, রিটায়ার্ডও করেছেন। আল্লাহ আমার ওস্তাদজিকে হায়াতে তৈবা দাও, পড়ে আমিন। তো মুক্তবে কত ফিডা খাইছি নি খাই, ফিডা খাই একটু ফিসে বইলে সুন্দর হইব, পিকচারটা সুন্দর হইব। এরে একটু ফিসান সামান্য। তো আপনার
কত বদদোয়া দিতাম হুজুরের, আল্লাহ হুজুরগা মরি হইলে গাছের তলে লইযজ্ঞ বাম্বালে, ওই বড় হুইরাও সাহাবুর বড় হুইরাও বাম্বাল আছে, তা আমরা তো হোলানের হোলাইন না দোয়া হুজুর আইবেন আগে আগে এন দিয়ে হইতাম আর হুজুরের চাইতাম বড় হুইরার দিকে কোনো আইয়ের নেই, এই কত লম্বা হুজুর, লাল জামা, হইতাম দোয়া করতাম আল্লাহ হুজুরে রে, আল্লাহ যাতে বাম্বালে চলে হইলা গাছের ভিতরে ভরি এলাম। আর বড়ই দেখবেন আমার জীবনীতে সর্বাগ্রহী ওস্তাদের নামটাই লিখলাম কিতাবের মধ্যে, আমিন, আরো জোরে আমিন। আঙ্গ সব কথা কি তোকে ভালো লাগবে না, ভালো লাগতো না, সব ঠিক আছে তো, কিনলে শতানে আয়ত্ত করে গুতাটা দেয়, শতানে মাহফিল বন্ধ করতে হইতো না, সংবাদ সম্মেলন করিয়া শতানে এডি গুতে গুতে আগে সময়টা লেগে একটা মিনিট যাইলে 30টা টেলিভিশনের কত 160 কোটি বাংলা ভাষাভাষীদের সময়গুলো নষ্ট হবে। ওয়াজটা তো শুধু 14 গ্রামের জন্য নরে ভাই, ওয়াজটা আমরা প্রেজেন্ট করতেছি সারা বিশ্বের জন্য। দেখ আর হুতের ওসিয়ত করে কি বিপদে আছি। আমরা তো শিক্ষক, শিক্ষক তো এইভাবেই শিখায়, তুই রাগস কা ভাই, আমরা তো সরাসরি তোদেরকে বললে তোদের মন কষ্ট হয়, তাহলে এটা তো একটা হেকমত আছে, আমরা কারেকশন হয়ে যাই, এটাই তো। আমি তো তোর দলও করি না, তুইও আর দল করস না, আমরা তো রাজনীতি করি না, রাজনীতি শিখেতেছি তোদেরকে, তোরা করবি, তোরা আমাদের প্রধানমন্ত্রী হইবি, প্রেসিডেন্ট হইবি, যা হইবার হইবি, হইতে হইতে হুতি যাবি, হতাতে উড়ি হইবি। আমরা তোদের টিচার, যেখানে তোরা মিসগাইড করবি ট্রাফিকের মতো আমরা পথ দেখাই দিব, আমরা তো গাড়ি চালাবো না, চালাইবা তোমরা, আমিন। তার হুতরে ওসিয়ত করি, আজ যে আমার হুতরে ওসিয়ত করছি, হুতরে কাইল্লা তো যাইবি দারুন না ঢাকা, আই মরলে তুই আরো জানাজা দিবি, কারণ অনেক হুজুরে জানেও না সুরা ফাতিহাতে জানাজার নামাজে হরণ লাগে, এই এনে লাগবে আরে কবা কবি কবে দেখছো নি আফসারিতে হলদাইতে ধরে এদের খাচ্ছত খারাপ। তুই হযরত গুগল শরীফটা খুলিছা, কেরাতুল সূরাতুল ফাতিহাতে ফিল জানাজাতে জায়েজুন আমলা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জোরে জোরে পড়তো। আরে আমার অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যেত, ভাই কতরে সোজা আইও না, কতরে দিকে আইও না, মনো ভাই দিকে আইও না, ও হলবাইন্ডারে মুঠালো না, তোরা আরে হাসি দি মারি আরো সোজা করতে দিবি গে, আমি মরিও তো সোজা হইতাম না। তোরা শিখতে হইব আতুন আর রকমে, আল্লাহ আরে আর সিস্টেমে, আল্লাহ আল্লাহ শান ওনার ইচ্ছা শক্তি সিস্টেম বানাইছে, কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, এখন কোন কথা কইছিলাম? সূরা ফাতিহা, এতে গুগলের জিজ্ঞেস করিস, সকল আইলেম এখানে ডাউনলোড করে দিছে বলা মাইকারা, এটা একটা নেয়ামত। চ্যাট জিপিটি বানাইছে ইসলামের বিরুদ্ধে বললে যে কোনো ব্যাখ্যা তো যদি জিজ্ঞেস করো সেটা কই এলায়, যদি কই অর্থ মন্ত্রণালয়ে কোরআন এবং হাদিসগুলো আরবিতে অর্থসহ লিখুন, ফাত ফাত করে লইয়া নেই। আবার এরপরে আমি কি আপনাকে বাজেটটা প্রেজেন্ট করে দিব কিনা, যদি কোন হ্যাঁ দিয়ে দেয়, এরপরে যদি আমি এটা পিডিএফ ফাইল দিব কিনা। এই কাফেররা এটি বানাইছে, এই চ্যাট জিপিটি গুগল এখন ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে এলেছে। আমি 39টা মন্ত্রণালয় বার করবার পর এই বুদ্ধি আমার ক্লাস 9-এর ছাত্র আমার হুজুর চ্যাট জিপিটির জিজ্ঞান না, ঘুষের খারাপ দিকগুলো কইলাম তুই আর 100টা দে, ওমা চ্যাট জিপিটি 100টা দিই সিরিয়ালে, আপনার চাইলে আমি এটা ফাইল করে দিই, আরো চাইলে আরো দিই, কইলাম 500টা দে, 500টা রুল নম্বর দিয়ে দিছে ঘুষের এই আপনার ক্ষতিকারক দিক। বাংলাদেশের সকল আলেম মিলি ঘুষের 500টা ক্ষতিকারক দিক চ্যাট জিপিটি লিখতে ইতো না, সব আলেম মিলি এর যন্ত্র এটা করিয়ে লেছে। এইটি যা বানায় ইসলামের বিরুদ্ধে, এটি ইসলাম ধর্ম গ্রহণ করিব, ওইটা তুই শুধু এটা কাজে লাগাইতে এলে সারে, তুই তো শুধু এটা দিয়ে মাইয়া চাস। আচ্ছা আয় আসল কথা কই, তো কোন কথা থেকে গেছিলাম? সূরা ফাতিহা, সূরা ফাতিহা, এই যে সূরা ফাতিহা সালাতুল জানাজা কয় না,